আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আমরা ইনশাআল্লাহ এখন কোরআনুল কারীমের সূরাতুল বাকারা এর ৩২ তম রুকু আলোচনা করব আজকে ইনশাআল্লাহ। এবং আজকেও আমরা আপনাদের কয়েকজনের কাছ থেকে পড়াগুলো শুনবো। তারপর আমরা আমাদের পরবর্তী যে আহ, অর্থাৎ বইটি, অর্থাৎ যেটি মদিনা আরাবিক নামে, সেদিকে আমরা যাব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমতই ওই বইটির দিকে আপনাদেরকে, অর্থাৎ আমরা ৩২ তম রুকুটা একটু দেখি ইনশাআল্লাহ, আমরা তেলাওয়াতটা শুনি, তারপর ইনশাআল্লাহ আমরা তার অনুবাদ জানবো এবং বাকি শাব্দিক বিশ্লেষণ ইনশাআল্লাহ আমরা জানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون. وقاتلوا في سبيل الله واعلموا أن الله سميع عليم. من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة والله يقبض ويبسط وإليه ترجعون. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا قالوا أنى يكون له الملك علينا ونحن أحق بالملك منه ولم يؤت سعة من المال قال إن الله اصطفاه عليكم وزاده بسطة في العلم والجسم والله يؤتي ملكه من يشاء والله واسع عليم. وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين. খুবই গুরুত্বপূর্ণ অনেকগুলো আয়াত, আমাদের জন্য শিক্ষার অনেক উপকরণ আছে। প্রথমত আমরা যেটা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা একদল লোক, যারা তাদের দিকে আপনি তাকাননি, যারা হাজারে হাজারে তাদের ঘর থেকে বের হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন যে তোমরা মরো, অতঃপর তারা মারা যায়, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনর্জীবিত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের উপর পরম দয়াশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটি পার্টিকুলার কোন ইনসিডেন্টের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইঙ্গিত করেছেন, অথবা এমনিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু জাতিকে এরকম ধ্বংস করে দিয়েছেন, যারা তাদের বাড়ি ঘর থেকে বের হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতার জন্য, কিন্তু আল্লাহ তাদেরকে হত্যা করে, আল্লাহ তাদেরকে ধ্বংস করে ফেলেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনর্জীবিত করেন। আবার কখনো এরকম হয়েছে কোন নবীর যুগে নবীকে
নবীর সাথীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করলেন এবং তাদেরকে জীবন এবং মৃত্যু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতেই যেটা বোঝানোর জন্য আল্লাহ করলেন। এইভাবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও করবেন, তোমাদের মৃত্যুর পরে তিনি তোমাদেরকে পুনর্জীবিত করবেন। কিন্তু অধিকাংশ লোক এটি বুঝতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর রাস্তায়, আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীনের জন্য তোমরা যুদ্ধ করো। ওই ব্যক্তি এমন কে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কর্জে হাসানা দেবে? আল্লাহ সুবহানাহু সেগুলোকে বহু বহু গুণে বাড়িয়ে দেবেন। আল্লাহর রাস্তায় কর্জে হাসানা মানে হলো আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় সময় দেয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের জন্য কাজ করা। মৌলিকভাবে যদিও জিনিসটি এটা ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশনের ক্ষেত্রে এসেছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কেউ যদি দান করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বহু গুণে তিনি এটাকে বাড়িয়ে দেবেন। এই বাড়িয়ে দেয় এটা দুনিয়ার জীবন হতে পারে, আখিরাতে হতে পারে। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় ১ টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হাদিসে এসেছে, মুসলিমের হাদিসে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে যেমনি ভাবে ওটের বাচ্চাগুলোকে, ওটের মালিকরা খুবই যত্নের সাথে লালন পালন করে, কারণ এই বাচ্চাটি আবার বড় হয়ে ও আবার উট জন্ম দেবে, এই কারণে তারা এটাকে খুব ভালো করে লালন পালন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আমাদের দানকৃত অর্থগুলো তিনি তার হাতে লালন পালন করতে থাকেন এবং কিয়ামতের দিন একটা বিশাল বড় আকারে এই ব্যক্তির জন্য উপকার হিসেবে দেখা দেবে। অথবা এই দুনিয়াতেই তিনি যা দান করেছেন, হাদিসে এসেছে যে কোন দানের কারণে সম্পদ কমে না, সে ব্যক্তি দান করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ অনেক অনেক বাড়িয়ে দেবেন। যেই সম্পত্তিকে তিনি দান করেছেন সেটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বেশি বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন। আর কারণ দান দেনও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, নেনও তিনিই দেন এবং তিনিই নেন। সেজন্য আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই আস্থাশীল হওয়ার কথা তিনি বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন বনী ইসরাইলের এবার কথা। বনী ইসরাইলরা তারা যখন তালুত এবং জালুত, বিশেষ করে জালুতের কথা, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পর বনী ইসরাইল এদের উপরে তাদের অপরাধের কারণে আল্লাহ এক ভয়ঙ্কর শাসক তাদের উপর চাপিয়ে দিলেন এবং তাদের অঞ্চলগুলো ওরা দখল করে নিয়ে গেল। তখন তারা বলল, আল্লাহর কাছে প্রার্থনা করে, হে আল্লাহ, আমাদেরকে এমন একজনকে আমাদের বানান, এমন একজনকে আমাদের রাজা হিসেবে পাঠান, যার অধীনে আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের অঞ্চল দখল করতে পারবো, এবং যার মাধ্যমে অঞ্চলে শুধু দখল করব না, আমাদের যে নেতৃত্ব এবং আমাদের যে আগের যে মর্যাদা ছিল, মর্যাদা আমরা আবারও পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যকার একজনকে, অর্থাৎ তালুতকে তাদের রাজা হিসেবে পাঠালেন। তখন তারা বিদ্রোহ করা শুরু করলো যে না, এই তালুত আমাদের উপর রাজা হওয়ার কি ক্ষমতা রাখে, তালুত আমাদের নেতা হওয়ার কি ক্ষমতা রাখে, তালুত তো আমাদের নেতা হতেই পারে না। নেতা ও ও ও কি আমাদের চেয়ে কিসের মানে কোন দিক থেকে সে আমাদের চেয়ে অগ্রগণ্য যে সে নেতা হবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বরং তাকে তোমাদের উপর নেতৃত্ব প্রদান করেছেন এবং তার জ্ঞান এবং শারীরিক অবয়বে তোমাদের চেয়ে তিনি তাকে বাড়িয়ে দিয়েছেন, অর্থাৎ তার প্রজ্ঞা এবং জ্ঞান তোমাদের চেয়ে বেশি। ফলে সরি, নেটওয়ার্ক প্রবলেম ছিল। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? মানে যেটা বলছিলাম যে নবী রাসূলদের ক্ষমতা কিন্তু সাধারণ মানুষের চেয়ে অনেক 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 বেশি ছিল এবং অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে রাজত্ব প্রদান করবেন, কাকে প্রদান করবেন, এটা তো আল্লাহ সুবহানাহু সিদ্ধান্ত। এটি তো জনগণ তো আর এটা ভোট দিয়ে যেরকম বানানো যায়, আপনার রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বশীল বানানো যায়, নবী তো আর ভোট দিয়ে বানানো যায় না যে ভোট দিয়ে নবী বানাবো। তাহলে তো ভোট দিয়েই সবাই টাকা পয়সা দিয়ে ভোট কিনে ফেলতো এবং তার নিজেদেরকে নবী দাবি করতো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ যে কাকে তিনি নবী বানাবেন এবং কাকে তিনি কাকে তিনি এই মর্যাদা প্রদান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তালুতকে জালুতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই যে ক্ষমতা প্রদান করলেন, এটা কিসের উপর ভিত্তি করে এবং এটার সিম্পটম কি? তিনি বললেন যে তার নেতৃত্বের একটা নিদর্শন হলো যে তিনি যখন নেতৃত্ব গ্রহণ করবেন
তখন তোমাদের যে তাবুত ছিল, তাবুত মানে সিন্দুক, যে সিন্দুকটি মুসা আলাইহিস সালামের যুগ থেকেই তোমরা ইয়ে করে আসছিলে, যে সিন্দুকের মধ্যে তোমাদের সে তাওরাত ছিল, তাওরাতের কাষ্ঠ ফলক বা কাষ্ঠের খণ্ডগুলো ছিল, যেখানে তাওরাত লেখা ছিল, সেই ফলকগুলো ছিল, এবং সেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালামের তাদের ব্যবহারের কিছু জিনিসপত্র সেখানে ছিল। এটা তোমরা পেলে, এটা 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 বনী ইসরাইল যেখানে যেত সেখানেই তারা এই সিন্ধুকটা সাথে করে নিয়ে যেত। তারা ওই সিন্ধুকের কারণে তারা একটা স্পিরিট ফিল করতো, স্পিরিটের তারা ফিল করতো সিন্ধুকের কারণে। ওই সিন্ধুকটা তাদের কাছ থেকে হারিয়ে যায়। আল্লাহ তাআলা জানালেন যে ওর দায়িত্ব, ওর নিদর্শন হচ্ছে যে সে যে তোমাদের নেতা হবে, যখন সে নেতা হবে তখন তোমরা সিন্ধুক ফিরে পাবে, যে সিন্ধুকের মধ্যে তোমাদের জন্য রয়েছে প্রশান্তি, অর্থাৎ তোমরা ওটা পেলেই তোমরা মানসিকভাবে খুবই শক্তিশালী ফিল করো। এবং মুসা এবং হারুন আলাইহিস সালাম যেগুলো ব্যবহার করেছেন এরকম জিনিস কিছু সেখানে তোমরা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জানিয়ে দেন। তারপরেও বনী ইসরাইল সেখানে অনেক অপরাধ করেছে, সেই বিষয়টি আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ পরবর্তী আয়াতগুলোতে সেই আলোচনা আছে। আমরা এখানে থেকে যে বিষয়টি বুঝতে পারি তাহলে যে নেয়ামত, আমরা যদি অর্থবৃত্তের মালিক হই, জ্ঞানের মালিক হই, অথবা ধরুন কোনো ক্ষমতার মালিক হই, এগুলো সব আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে নেয়ামত। এই নেয়ামতগুলো আপনি কিভাবে ব্যয় করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু তাআলার নেয়ামত আপনি কি কাজে ব্যয় করছেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে অবশ্যই অবশ্যই বুঝতে হবে। এখন আমরা আয়াতগুলোর শাব্দিক বিশ্লেষণে যাব এবং আমরা আপনাদেরকে অবশ্যই প্রশ্ন করব এই আয়াতগুলোর অর্থ নিয়ে ইনশাআল্লাহ। তো এখন আসুন আমরা আয়াতগুলোর দিকে যাই। আলাম তারা ইলাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম। মানে কি? লাম তারা, তুমি দেখোনি। লাম এর ব্যবহার, এটা আপনার পড়ে এসেছেন, লাম এর ব্যবহার অর্থাৎ এটি ফেলে মুদারের পূর্বে এসে ফেলে মুদারেকে ফেলে মাদিতে রূপান্তরিত করে। লাম তারা, তুমি দেখোনি। আলাম তারা, তুমি দেখোনি, তুমি দৃষ্টিপাত করনি। ইলা মানে দিকে, আল্লাযিনা তাদের যারা, খারাজু তারা বের হয়েছে, খারাজা খারাজা খারাজু হোম, খারাজুর মধ্যে কি আছে? হোম, তারা বের হয়েছে, মিন হতে, দিয়ারিহিম তাদের গৃহসমূহ, তাদের গৃহসমূহ হতে তারা বের হয়ে গিয়েছিল। যারা, তাদের দিকে তুমি তাকাওনি। ওয়াহুম উলুফুন, আর তারা ছিল, আলফুন এর বহুবচন হলো উলুফ। আলফুন মানে হলো হাজার, মিয়াতুন মানে হলো 100, আলফুন মানে হলো কি 1000, আলফুন মানে হলো 1000। ইনশাআল্লাহ আমাদের গ্রামারে আমরা পরবর্তীতে এই যে সংখ্যাগুলো পড়বো, যেখানে এগুলো আছে উলুফুন বহুবচন, হাজার হাজার, ইন থাউজেন্ডস। ওয়াহুম এবং তারা ছিল, হুলুফ উলুফ, হাজার হাজার। তারা বের হয়ে গিয়েছিল কেন? হাদার আল মাউতি, মৃত্যুর ভয়। হাদার মানে ভয়, আর মাউত মানে কি? মৃত্যু, মৌত, মৃত্যুর ভয়ে। হাদার আল মাউত, আল্লাহ সূরা বাকারার শুরুর দিকে এই আয়াতটি আছে, হাদার আল মাউত। তাদের, তারা তাদের ঘর বাড়িগুলো থেকে তারা বের হয়ে গিয়েছিল কি জন্য? তারা মৃত্যুর ভয়ে তাদের ঘর বাড়িগুলো থেকে তারা বের হয়ে গিয়েছিল। আপনি কি তাদের দিকে তাকাননি? ফা অতঃপর ক্বালা বললেন, লাহুম তাদের জন্য, লা মানে জন্য, হোম মানে তাদের। কে বললেন? আল্লাহ, আল্লাহ। আল্লাহটা এখানে মারফু, আল্লাহটা কি মারফু, আল্লাহ শব্দের এখানে মারফু। আল্লাহ বললেন তাদের উদ্দেশ্যে, মুতু তোমরা মরো, তোমরা মারা যাও। মাউতুন এইটা থেকে মুতু, এটি আদেশ সূচক। মুতু তোমরা মারা যাও, তোমরা মরো। মুতু ডাই, ইউ শুড ডাই, ডাই মারা যাও। সুম্মা অতঃপর, আহিয়া হোম, মুতু মানে এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ যদি বলে কুন, তাহলে হয় ফায়াকুন, হয়ে যায়, তাই না? অথবা এটা আল্লাহর নির্দেশ, তাদেরকে আল্লাহর নির্দেশই যথেষ্ট। ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। ইযা কাদা আমরান, যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন, ফাইন্নামা ইয়াকুলু, তখন তিনি কেবলই বলেন, কুন হয়ে যাও, ফায়াকুন অতঃপর তা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র হয়ে যাও এই নির্দেশ প্রদান করেন, এর বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর কিছুই বলতে হয় না। আমাদের ব্রাদার্স এন্ড সিস্টার্স, এদের মধ্যে কেউ কেউ কিন্তু অসুস্থ। এর মধ্যে আপনারা জানেন যে আমাদের একজন 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 ভাই, তিনি অলরেডি জানিয়েছেন যে তার ওয়াইফ, তিনি হসপিটালে, শি ইজ হসপিটালাইজ, তিনি হসপিটালে
ভর্তি আছেন, আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, এই দোয়া আপনারা তার জন্য করবেন। আচ্ছা, আমাদের কি রেকর্ডিং তো চলছে, তাই না? ওকে, জি, রেকর্ডিং চলছে। তো সেই জন্যে আপনারা তার জন্য দোয়া করবেন। আমরা তার জন্য কোভিড এর কারণে আমাদের আমাদের ভাই মোহাম্মদ আব্দুস সামি ভাইয়ের, তিনি হি ইজ ফ্রম লন্ডন, তার ওয়াইফের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করুন এবং দ্রুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরিয়ে নিয়ে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই ভালো রাখুন এবং সুস্থ রাখুন, সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। তো তাহলে আমরা যেটা বললাম, ফাকাল লাহুমুল্লাহু, আল্লাহ তাদেরকে বললেন, মুতু, মরো, সুম্মা, অতঃপর, আহিয়া, তিনি জীবিত করলেন, হোম, তাদের। আহিয়া এটা ফেল, এর মধ্যে হুয়া আছে, হুয়া হলো ফাইল, হোম মানে তাদের, তিনি তাদেরকে কি করলেন? জীবিত করলেন, তিনি তাদেরকে জীবিত করলেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্না, আন্না, কাআন্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এগুলো আপনি পড়ে এসেছেন। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, লা যু, লা মানে অবশ্যই, যু মানে মালিক, অধিকারী, যু মানে কি? মালিক বা অধিকারী, ফাদলিন মানে অনুগ্রহ। তাহলে যু ফাদলিন মানে কি? অনুগ্রহের মালিক। আলান নাসি, মানুষের উপর, আলান নাসি, মানুষের উপর অনুগ্রহের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কেবলই আল্লাহ মানুষের উপর অনুগ্রহের মালিক। ওয়া, আর, লাকিন্না, কিন্তু, আকসারা, অধিকাংশ, আন্নাসি, মানুষ, মোস্ট অফ দি পিপল, মুদাফ মুদাফ ইলাইহি, আকসারা মুদাফ, আন্নাসি মুদাফ ইলাইহি, অধিকাংশ মানুষই লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। লা ইয়াশকুরুন, লা ইয়াশকুরুন মানে কি? তারা শুকর আদায় করে না। লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। লা ইউমিনুন, তারা ঈমান আনে না। লা ইয়াফআলুন, তারা কাজ করে না। লা ইয়ামালুন, তারা আমল করে না। লা ইউমিনুন, তারা ঈমান আনে না। লা ইয়াকফুরুন, তারা কুফরি করে না। লা ইয়াসবিরুন, তারা ধৈর্য ধারণ করে না। ওকে, তাইলে ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন, বরং অধিকাংশ লোকই কি তারা শুকর আদায় করে না। আয়াতটা আবার পড়ি, মনোযোগ দিয়ে শুনুন। আ মানে কি? লাম তারা, তুমি দেখোনি, তারা, রা থেকে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সেইখান থেকেই, সেই রকমই, আলাম তারা। আমি অসুস্থ, কোভিড এর জন্য আমার জন্য দোয়া করবেন প্লিজ। আচ্ছা, আমাদের হুয়াই ওয়াইফাই প্রাইম এই ইয়ে থেকে, আইডি থেকে যিনি জয়েন করেছেন, সেটা মোদারেট মাদি, রাইট, এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা মোহাম্মদ ভুঁইয়া ভাই। এই যে ইয়ের মধ্যেও ওয়ালাম ইয়াকুন, লাম ইয়াকুন, সেটাও কিন্তু ফেলে মুদারেকে মাদিতে পরিণত করেছে। লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ হয়নি। আর লামের ব্যাপারে আমরা কি বলেছিলাম? লাম মানে অতীতেও হয় নাই, ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা নাই, এটা হলো লাম। ওকে, আলাম তারা, তুমি কি দেখোনি? প্রশ্নবোধক। ইলা দিকে, আল্লাযিনা, তাদের, তাদের দিকে, যারা, খারাজু, তারা বের হয়ে গিয়েছিল, মিন হতে, দিয়ার শব্দটি দারের বহুবচন, দার, দারের বহুবচন কি? দিয়ার, দারের বহুবচন কি? দিয়ার। এবং এটা আপনি জানেন, দার বাংলায় আমরা বলি দারে দারে, ঘরে ঘরে, দরজায় দরজায়, দুয়ারে দুয়ারে, আমরা বলি না। এই দুয়ারই হলো আসলে দিয়ার। দিয়ারটাকে কি বলে আরবিতে? এই বাংলায়, আর আরবি দিয়ারই বাংলায় দুয়ার হয়ে গেছে। ওকে, দিয়ারিহিম, তাদের গৃহসমূহ হতে তারা বের হলো, ওয়া, এবং, হোম, তারা ছিল, উলুফুন, হাজার হাজার, আলফুনের বহুবচন, হাজার আল মাউত, কেন তারা বের হয়েছে? মৃত্যুর ভয়ে। ফাওতপর ক্বালা, বললেন, লাহুম, তাদের জন্য, কে বললেন? আল্লাহ। তাহলে আল্লাহটা হলো ফা, ক্বালা হলো ফিল, লাহুম হলো হারফে জার এবং মাজরুর, লা হারফে জার, হুম মাজরুর, আর আল্লাহ হলো ফাইল। আল্লাহ তাদের জন্য বললেন, মুতু, তোমরা মরো, সুম্মা, অতঃপর, আহিয়াহুম, তিনি তাদেরকে জীবিত করলেন, তিনি তাদেরকে জীবিত করলেন। ইন্না, নিশ্চয় আল্লাহ, আল্লাহ, লাযু, লা অবশ্যই, যু মানে মালিক, ফাদলি মানে অনুগ্রহ, অথবা যু রহমাতের মানে কি? রহমতের মালিক। যু মালিন মানে সম্পদের মালিক। যু বাইতের মানে বাড়ির মালিক। যু ইয়াদের মানে হাতের মালিক। যু রাসিন, মাথার মালিক, তাই না? যু কিতাবিন, কিতাবের মালিক। যু কম্পিউটার, কম্পিউটারের মালিক। কু যু ফাদলিন,
অনুগ্রহের, আলান নাসি মানুষের উপর, ওয়া এবং লাকিন্না কিন্তু, আকসার অধিকাংশ, নাসি মানুষ। আন্নাস যেহেতু মুদাফ ইলাইহি এই জন্য এটা জের বিশিষ্ট হয়েছে, মাজরুর হয়েছে। দুই কারণে মাজরুর, এটা আপনার পড়ে এসেছেন। মুদাফ ইলাইহি হলে মাজরুর হয়, আর হারফে জার থাকলে মাজরুর হয়। লা ইয়াশকুরুন, তারা শুকর আদায় করে না। এরপরে হলো ওয়া এবং কাতিলু আদেশ সূচক। কাতিলু তোমরা যুদ্ধ করো, কাতালু তারা যুদ্ধ করেছে, কাতালু তার উপর জবর হলে এটা কাতিলু আদেশ সূচক, তোমরা যুদ্ধ করো। ফি মধ্যে, সাবিল মানে রাস্তা, আল্লাহ আল্লাহর, সাবিলিল্লাহ এটা মুদাফ মুদাফ ইলাইহি, ফি হারফে জার, এই মুদাফ মুদাফ ইলাইহি মিলে কি হয়েছে মাজরুর, হারফে জার এবং মাজরুর মিলে কি হয়েছে মুতাআল্লিক, ফি সাবিলিল্লাহ কি হয়েছে আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করো। কাতিলু, কাতিলুর মধ্যে কি আছে তোমরা, আনতুম, কাতিলুর মধ্যে কি আছে আনতুম, আনতুম কাতিলুর মধ্যে আনতুম, তোমরা যুদ্ধ করো। ওয়া এবং ইলামু তোমরা জেনে রেখো, ইলামুর মধ্যে কি আছে আনতুম, ইলামুর মধ্যে কি আছে আনতুম, ওয়া ইলামু আন্না নিশ্চয়ই, আল্লাহ আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, এবং আলিমুন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী, সর্বশ্রোতা এবং সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা এবং সবচেয়ে বড় জ্ঞানী। ওকে, তারপরে আমরা যেটা দেখতে পাই, আচ্ছা এই আয়াতটা আবার পড়ি। ওয়া এবং কাতিলু তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে, ওয়া আলামু এবং জেনে রেখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞানী। এরপরে আমরা আসি, মান মানে কে, মান মানে কে, দা মানে সে, ওই, দা মানে কি, ওই যে যালিকা এর সংক্ষিপ্ত রূপ হলো দা, যালিকা কিসের সংক্ষিপ্ত রূপ, দা এর সংক্ষিপ্ত রূপ হলো যালিকা। মান দা কে আছে ওই, আল্লাযী যে, ইউকরিজু সে কর্জ দেবে, ইউকরিজু কর্জ, ইউকরিদু ইয়া এসে এটিকে ফেলে মুদারে বানানো হয়েছে। ইউকরিজুর মধ্যে কি আছে হুয়া না, সামিউন আলিম এটি সিফাত মাউসুফ না, আল্লাহ হলো মাউসুফ, আসলে এটা আল্লাহ তো মৌসুফ না, সিফাত মৌসুফ তো আপনারা জানেন একই রকম হতে হবে, এখানে আল্লাহ মৌসুফ না, এখানে আল্লাহ হলো ইসিম, সামিউন সিফাত আউয়াল আর আলিম হলো সিফাত সানি, অর্থাৎ দুইটাই সিফাত, এটা একটা সিফাত, এটা একটা সিফাত, এটা হলো সিফাত নাম্বার 1, এটা সিফাত নাম্বার 2, এটা হলো ইন্না আন্না, এটা আপনারা পড়ে এসেছেন, আপনারা এটা আপনারা পড়ে এসেছেন, আমি সেই জায়গাটাতে একটু আপনাদেরকে ইয়ে করি, এইটা আপনারা একটু, বোথ আর সিফাত, এক্স্যাক্টলি বোথ আর সিফাত। এখন বোথ আর যদি সিফাত হয় তাইলে এটার ব্যবহারটা কি হবে, বিসমিল্লাহ, এটা আপনারা এটার কম্বিনেশনটা, এটা গ্রামারটা একটু আপনি দেখুন। আমরা যদি বলি ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্না হলো কি, ইন্না হলো কি, ওই যে আমরা হরফু মুশাব্বাহা বিল ফিল, হরফু মুশাব্বাহা বিল ফিল, এটা আমরা পড়ে এসেছিলাম, হরফু মুশাব্বাহ বিল ফিল। ওকে, আর আল্লাহ হলো কি ইসমু ইন্না, ইসমু ইন্না, সামি' এটা হলো কি সিফাত আউয়াল, সরি সামি হলো কি, সামি হলো, এটা হলো সামি হলো খাবার আউয়াল, আর এটা হলো কি খাবার সানি, এই দুইটাই কি আসলে খবর, ওই যে খবরু ইন্না, দুইটা হলো কি খবরু ইন্না, তাহলে এ হলো ইসমু ইন্না, এ হলো খবরু ইন্না, ইসমু ইন্না খবরু ইন্না মিলে কি হলো জুমলা, কি হলো ইসমিয়া, যেহেতু ইসম এটা জুমলা ইসমিয়া হলো, জুমলা ইসমিয়া হলো, এই হলো এটার, অতএব এটা কিন্তু খবর, সেফত হলেও আল্লাহ সেফতি শব্দটি হলো সেফতি, কিন্তু এখানে সেফত আকারে আসেনি, সেফত থাকলেও তার মৌসুফ থাকতে হবে, আর আপনার পড়ে এসেন মৌসুফ এবং সেফত চার দিক থেকে একরকম হতে হবে, মৌসুফ এবং সেফত কয় দিক থেকে একরকম হতে হবে, চার দিক থেকে, আপনার পড়ে এসেন মৌসুফ এবং সেফত চার দিক থেকে একরকম হতে হবে।
এক নম্বর আমরা পড়ে এসেছেন কি আপনারা ডেফিনিট ইনডেফিনিট। এক নম্বরে কি পড়ে এসেছেন ডেফিনিট এবং ইনডেফিনিট, ডেফিনিট এবং ইনডেফিনিট। দুই নম্বরে আমরা কি পড়েছেন আপনারা তাহলে জেন্ডার। দুই নম্বর পড়েছেন কি জেন্ডার। তিন নম্বরে কি পড়ে এসেছেন নাম্বার। তিন নম্বরে পড়ে এসেছেন নাম্বার। আর চার নম্বরে কি পড়েছেন মনে আছে? চার নম্বরে আপনারা পড়েছেন স্ট্যাটাস। এই যে চারটা। এখন দেখেন তো এগুলো প্রথমটাই তো মিলে না। চার দেখবে আল্লাহ শব্দের সাথে আলিফ লাম আছে, এগুলোর সাথে আলিফ লাম নাই, এগুলোর সাথে এটা তো আলিফ লাম নাই, এটা তো আলিফ লাম নাই। ওদের মৌসুফ সিফাত কিভাবে হবে? মৌসুফ সিফাত হওয়ার কোনো সুযোগই নেই এখানে, তাই না? সেই জন্য এটা হচ্ছে মৌসুফ সিফাত হওয়ার কোনো সুযোগই এখানে নাই। ইন্নাল্লাহা সামিউন আলিম, ইন্নাল্লাহা সামিউন আলিম, এটি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ। গ্যালাক্সি A50 মাশাআল্লাহ একেবারে সুন্দর করে আপনি বলে দিয়েছেন। এখন আমরা তারপরের আলোচনায় আসি। তারপরে আসেন মান যাল্লাযী ইউকরিদু। এই ইউকরিদু থেকে, ইউকরিদুটা মূলত আমি বলার জন্য এসেছি। ইউকরিদু এটা কর্জ থেকে এসেছে। ইউকরিদু কি থেকে এসেছে? কর্দা। এটা একটু আপনারা একটু আয়াতটা খেয়াল করুন। আমি আয়াতটাকে একটু আপনাদেরকে দেখাচ্ছি, একটু একটু মনোযোগ দিয়ে আয়াতটা দেখুন। আমরা এখানে কি দেখলাম? মান যাল্লাযী ইউকরিদুল্লাহ, ইউকরিদু মান, এই যে যা আমরা বললাম, এই যাটা মূলত কি ছিল? যাটা হলো মূলত ওই যে জালিকা আল্লাযী, যে ইউকরিদু, ইউকরিদু, ইউকরিদু কি থেকে এসেছে? যে কর্দ। ইউকরিদুর মধ্যে কি আছে? হুয়া, হুয়া ইউকরিদু, হুমা ইউকরিদানি, হুম ইউকরিদুনা, হিয়া তুকরিদু, হুমা তুকরিদানি, হুন্না ইউকরিদনা, আনতা তুকরিদু, আনতুমা তুকরিদানি, আনতুম তুকরিদুনা, আনতি তুকরিদিনা, আনতুমা তুকরিদানি, আনতুন্না তুকরিদনা, আনা উকরিদু, নাহনু নুকরিদু, নাহনু নুকরিদু। এই যে আমরা এই যে আমরা যেটা বুঝলাম, স্ক্রিন গুলা দেখা যাচ্ছে, স্ক্রিন গোলা দেখা যাচ্ছে, স্ক্রিন গোলা আমার তাহলে ইন্টারনেট, আপনার এখানে ইন্টারনেটের প্রবলেম। আমাদের এখানে স্ক্রিন কিন্তু গোলা দেখা যাচ্ছে না। আমাদের তো এখানে স্ক্রিন মোটামুটি আমার মনে হয়। হ্যাঁ জি, স্যার ক্যামেরাটা মনে হয় একটু সমস্যা হয়েছে, ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট একটু মনে হচ্ছে হেজি আছে, একটু হালকা একটু হেজি আছে। তাই নাকি? আগে ছিল আচ্ছা, না, এখন বোঝা যাচ্ছে। না কিন্তু আমার এখানে তো ক্যামেরা তো আমরা নাড়াই নাই, একেবারে আগের মতোই আছে। আচ্ছা, গোলা এখনো গোলা মনে হচ্ছে, এখন আবার তাই একটু না? ক্লিয়ার স্যার এটা হতে পারে স্যার, এটা ইন্টারনেটের ইন্টারনেটের প্রবলেম হচ্ছে স্যার, ইন্টারনেটের জন্য, এমনিতে ইন্টারনেটের কোনো জন্য। প্রবলেম নাই। আমার এখানে কিন্তু ফুল একেবারে ফ্রেশ আছে, আমি যা দেখতে তাহলে পাচ্ছি। এখন ঠিক আছে, এই কথা দরকার নেই, কারণ হয়তো আমাদের এখানে বা যার ওখানে হচ্ছে বা আপনার ওখানে যখন ট্রান্সমিট হচ্ছে তখনও হতে পারে স্যার, এটা হতেই পারে স্যার। জি জি জি। তো আচ্ছা, এখানে আমরা তাহলে এই ইউকরিদুর মধ্যে হুয়া আছে এটা বললাম। তো ইউকরিদু এর মধ্যে কি আছে তাহলে? ফাইল। এবং এই যে হুয়াটা যেটা আমরা বললাম, হুয়াটা হলো ফাইল। ইউকরিদু তাহলে কাকে? ফাইল ফাইল, এই আল্লাহ। আল্লাহ হলো মাফউল। আল্লাহ কি? মাফউল মানে মানসুব। মাফউল, মাফউল মানে হলো কি? এটার যে ডিটেইলস বর্ণনা, কাকে, কাকে এবং কিভাবে, এগুলো যখন হয় তখন মানে হলো মাফউল হয়, মানসুব। মাফউল কয়েকবার আপনারা বলুন, মাফউল মাফউল মাফউল। ইকরিদুল্লাহ, আল্লাহকে সে কর্জ দেবে। কেমন কর্জ? করদান। কেমন কর্জ? করজান হাসানা। করদান হাসানা, কর্জে হাসানা। এই যে আমরা বলি কর্জে হাসানা, উত্তম লোন, ইংরেজিতে বলা হয় গুড লোন। গুড লোন, গুড লোন মানে হলো যেই লোনের এগেনস্টে আপনি কোনো কিছু প্রত্যাশা করছেন না। দিস কল গুড লোন আর গুডলি লোন। এই লোন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেবে। তো এই লোন দেয়া মানে হলো মূলত আনতুম, কিভাবে হলো? কেটে কাতিলু, কাতিলু এটা আদেশ সূচক, তো সেখানে এই জন্য আনতুম হয়েছে। কাতিলু, কাতালু এর মধ্যে হুম আছে। কাতিলু আমরা ভার্ব যখন পড়বো তখন এটা আরো বিস্তারিত আমরা ইনশাআল্লাহ সেখানে আরো বিস্তারিত আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে ইউকরিদু সে কর্জ দেয়, আল্লাহ আল্লাহকে। কারদান কর্জ, কেমন কর্জ? হাসানা,
হাসানা, এই কারদান হাসানা কি হয়েছে কে বলতে পারে দেখি? কারদান হাসানা এটার গ্রামাটিক্যাল কম্বিনেশনটা কি, কে বলবেন? কারদান হাসানা, কারদান হাসানা কি হয়েছে? মাউসুফ সিফাত। বাহ, কারদান হাসানা কি হয়েছে? মাউসুফ সিফাত, নাআত মানউত। কারদান কর্জ, কেমন কর্জ? হাসানা উত্তম। কারদান হাসানা কেমন কর্জ? উত্তম কর্জ। অতএব এটা আমরা বুঝতেই পারছি মাউসুফ সিফাত। কারদান হলো মাউসুফ, হাসানা হলো সিফাত। কারদান, এখন দেখেন তো চার দিক থেকে মিল আছে। এটাতে আলিফ লাম নাই, এখানে আলিফ লাম নাই, এখানে তানবিন আছে, এখানে তানবিন আছে, এটা এক বচন, এটা এক বচন, এটা পুরুষবাচক, এটা পুরুষবাচক। ওকে, চার দিক থেকে মিল আছে। ফা অতঃপর ইউদাইফাহু লাহু আদআফান কাসীরা। ফা অতঃপর ইউদাইফ, দাইফুন মানে হলো দ্বিগুণ, দাইফ, দাইফুন মানে কি? দ্বিগুণ। তিনি বাড়িয়ে দেবেন, দ্বিগুণ করবেন। হু মানে তাকে, লা মানে জন্যে, হু মানে তার, তার জন্য তিনি তাকে, অর্থাৎ ওই যে কারজে হাসানাকে তিনি করবে, বাড়িয়ে দেবেন কি? আদআফান মানে হলো গুণ সমূহে, কাসীরা মানে হলো বহু, বহু গুণে, মেনি ফল্ডস, বহু গুণে, বহু গুণে তিনি এটাকে বাড়িয়ে দেবেন। মেনি টাইমস, মেনি টাইমস তিনি এটাকে বাড়িয়ে দেবেন। আদআফান কাসীরা, আদআফান মানে হলো গুণ, কাসীরা মানে অনেক, বহু গুণে। এটাও কি হয়েছে কে বলতে পারেন? আদআফান কাসীরা এর কম্বিনেশনটি কি? আদআফান কাসীরা এর কম্বিনেশন কি? হ্যাঁ, পারে মারফুলে মুতলাক, হ্যাঁ এটা কি আছে? হ্যাঁ, সিফাত মাউসুফ, এক্স্যাক্টলি, মাউসুফ সিফাত। আদআফান হলো মাউসুফ, এটা হলো সিফাত, এটা হলো মাউসুফ সিফাত। ফাউত উপর ইউদাইফু, ইউদাইফু হলো ভার্ব, তিনি বাড়িয়ে দেবেন, হু মানে তাকে। এই আদআফ, আদআফ এই যে দাইফুন, এখানে দাইফুন থেকে যে দাইফুন, এখানে দেখেন দাইফুন মানে হলো গুণ, গুণ, তিনি বাড়িয়ে দেবেন এত গুণে। ওয়া এবং আল্লাহ, আল্লাহ, ইয়াকবিদু তিনি কবজা করেন। আমরা বাংলা বলি না কবজা করা, সে ওইটা কবজা করে নিয়ে আসে। কবজা করা মানে কি? তার নিজের হোল্ডে নিয়ে যাওয়া, নিজের পজিশনে নিয়ে যাওয়া। আল্লাহ ইয়াকবিদু, আল্লাহ কি করেন? হি হোল্ডস। ওয়া এবং ইয়াবসুতু, এবং তিনি কি করেন? হি এক্সপান্ডস, অর্থাৎ তিনি কাউকে দেন এবং কাউকে দেন না, তিনি কাউকে দেন এবং কাউকে তিনি দেন না। ইয়াকবিদু, আল্লাহ তিনি সংকুচিত করেন, এই যে হোল্ড করেন, উইথহোল্ড করেন, উইথহোল্ড, এবং কাউকে তিনি বাসাতুন মানে তিনি সমৃদ্ধি দান করেন, তিনি প্রশস্ততা দান করেন, প্রাচুর্য দান করেন যাকে তিনি চান। ওয়া ইলাইহি তুরজাউন, এবং ইলা মানে দিকে, হু মানে হি মানে তার, এবং তার দিকে তুরজাউন শব্দটি রাজিম আইন, রাজা মানে হলো ফেরা, সেখান থেকে তা তুমি বোঝানোর জন্য উনা দিয়ে বহুবচন। এটা আপনি জানেন ফেলে মুদারে, এটা ফেলে মুদারে মাজহুল অর্থাৎ প্যাসিভ ফর্মের ভাব। ইউ উইল বি রিটার্নড, ইউ উইল বি ব্রট ব্যাক, তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কোথায়? আল্লাহর দিকেই। ওয়া এবং ইলাইহি তার দিকেই তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আয়াতটি আবার পড়ি। মান কে আছে এমন, দা ওই, আল্লাযী যে, ইউকরিদু কর্জ দেবে, আল্লাহ আল্লাহকে, কারদান ঋণ, হাসানা উত্তম, উত্তম ঋণ দেবে। ফা অতঃপর ইউদাইফু তিনি বাড়িয়ে দেবেন, ইউদাইফু তিনি বাড়িয়ে দেবেন। ইউদাইফু মানে কি? তিনি বাড়িয়ে দেবেন, ইউদাইফু তিনি বাড়িয়ে দেবেন, লাহু তার জন্যে, ইউদাইফু তিনি বাড়িয়ে দেবেন, লাহু তার জন্যে, তিনি তার জন্য বাড়িয়ে দেবেন, আদআফান গুণ, বহু গুণ, কাসীরা বহু। আদআফান মানে হলো গুণ, কাসীরা মানে কি? বহু, তিনি বহু গুণে তা বাড়িয়ে দেবেন, তিনি বহু গুণে তা বাড়িয়ে দেবেন। ওয়া এবং আল্লাহ, আল্লাহ, ইয়াকবিদু তিনি কি করেন? তিনি ইয়াকবিদু তিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন যে তিনি ইয়াকবিদু তিনি গ্রহণ করেন, তিনি কি করেন? তিনি তিনি সংকুচিত করেন, ওয়া এবং ইয়াবসুতু তিনি প্রশস্ততা দান করেন। ঠিক আছে? ওয়া এবং ইলাইহি তার দিকেই তুরজাউন তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে তার দিকেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তারপরে আপনারা দেখুন তো, আলাম তারা, আ মানে কি? আ মানে কি? প্লিজ স্টপ। আচ্ছা, এখানে
মাজহুল। এখানে আরেকটা বিষয় একটু বলি, আপনারা অপ্রয়োজনে আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করার দরকার নেই। এছাড়া নেটে কি আপনার কোনো প্রবলেম ফেস করছেন কিনা, যে নেট থেকে বের হয়ে যাচ্ছেন, এবং কারণ কখনো কখনো সংখ্যা একটু কমে যেতে দেখছি আমি, এইটা কি নেট থেকে আপনাদের কোনো নেটে কোনো প্রবলেম ফেস করছেন কিনা আপনারা? এটা একটা একটু আমি আচ্ছা দেখি তো এখানে কি বলছেন। নেট প্রবলেম, বুঝতে পেরেছি, অনেক নেট প্রবলেম। জি, নেট প্রবলেম হচ্ছে। এমনি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন কিনা? নেট, ইয়েস, ওকে ওকে, নেট প্রবলেম, বুঝতে পেরেছি। আজকে একটু একটু যায়, আচ্ছা ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, অনেকেই বলছেন ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে, কেটে কেটে যাচ্ছে। ওকে, তাইলে আমি ঠিক আছে, এরপরে দেখি তো। আলাম তারা, মানে কি, লাম তারা আগের মতো, তুমি কি দেখোনি, তাকাওনি, ইলামানি দিকে, আল মালাই প্রধানগণ। এটা একটু ভালো করে এই শব্দটা খেয়াল করুন, আল মালা। মালাউন কোরআনে অনেকবার আসবে। আল মালা মানে প্রধানগণ, আল মালা প্রধানগণ, মিন বনি ইসরাইল, মিন মানে হতে, বনি ইসরাইল বনি ইসরাইলের প্রধানগণ হতে, বনি ইসরাইলের প্রধান যারা চিফ, এই চিফদের দিকে কি তুমি তাকাওনি, মিন বাদি পরে, মুসার পরবর্তীকালে বনি ইসরাইলের যারা ছিল তাদের দিকে কি তুমি তাকাওনি, ইজ যখন, কলু তারা বলেছিল, তারা বলেছিল, লি জন্যে, নবী মানে নবী, লাহম মানে তাদের জন্যে প্রেরিত একজন নবীকে যখন তারা বলেছিল, এ বাস প্রেরণ করুন, পাঠান, লানা আমাদের জন্য, লা এবং না আমাদের জন্য পাঠান, মালিকান একজন রাজা, নুকাতিল আমরা যুদ্ধ করব, নুকাতিল ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করব। অর্থাৎ যখন ওই যে বললাম যে বনি ইসরায়েলে যখন আপনার যেখানে তারা বসবাস করছিল সেখানে ওই এলাকা দখল করে নিয়ে গিয়েছিল জালুত নামক এক জালিম, সেই জালিমের কাছ থেকে তারা তাদের দেশ এবং তাদের সম্মান রক্ষা করার জন্য তারা তৎকালীন নবীর কাছে গিয়ে বলল, নবী যেন তাদেরকে সহযোগিতা করে একজন রাজা পাঠিয়ে, এবং তাইলে তার অধীনে তারা এই সকল ব্যক্তির বিরুদ্ধে তারা কি করবে, তার অধীনে তারা এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এই কথা তারা বলছিল, তার অধীনে তারা এর বিরুদ্ধে তারা যুদ্ধ করবে। তখন সেই অবস্থা কি হয়েছিল সেটাই এখানে আল্লাহ তাআলা বললেন, এ বাআসা ইয়া বাআসু, এ বাআস মানে প্রেরণ করুন, পাঠানো, এটা আদেশ বা অনুরোধ, লানা আমাদের জন্য, মালিক মানে হলো রাজা, মালিক মানে কি, রাজা, সম্রাট, রাজা, নুকাতিল আমরা কেতাল করব, যুদ্ধ করব, নুন এটি আমরা বোঝানোর জন্য, নুকাতিলু আমরা যুদ্ধ করব, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব। কলা তখন সে নবী তাদেরকে বললেন, হাল কি, আসাইতুম আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আসা মানে আশা করা যায়, হাল আসাইতুম, তোম মানে আপনার পড়েছেন, তোম মানে কি, তোম মানে তোমাদের, তোম এটা আপনি বুঝতে পারছেন, তোম আনতুম, আলা আসাইতুম এমন কি আশা করা যায়, সম্ভাবনা রয়েছে, ইন যদি, কুতিবা এটা প্যাসিভ ফর্মের, কাতাও মানে হলো ফরজ করে দেয়া, বিধিবদ্ধ করে দেয়া, লিখে দেয়া, যদি লিখে দেয়া হয়, বিধিবদ্ধ করা হয়, আলাইকুম তোমাদের উপর, আল কিতালু যুদ্ধকে, আল্লাহ তুকাতিলু, আন মানি যে, লা মানি না, তুকাতিলু তোমরা যুদ্ধ করবে না, যে তোমরা যুদ্ধ করবে না এমন কি কোনো সম্ভাবনা আছে? আবার খেয়াল করুন আয়াতটিতে বলা হলো, মাজহুল, এটা আজকে এটা মাজহুল, হ্যাঁ। ক্বালা তিনি বললেন, হাল কি, আসাইতুম তোমাদের সম্ভাবনা আছে, ইন যদি, কুতিবা এটা মাজহুল অর্থাৎ প্যাসিভ ভার্ব, কুতিবা বিধিবদ্ধ করে দেয়া হয়, আলাইকুম তোমাদের উপর, আল কিতালু যুদ্ধকে, আন মানে যে, লা তুকাতিলু, তু এবং উ না ছিল মূলত, লা এই আন আসার কারণে নুনটা পড়ে গেছে, আল্লাহ তুকাতিলু যে তোমরা যুদ্ধ করবে
যে তোমরা যুদ্ধ করবে না, যে তোমরা যুদ্ধ করবে না, এরকম কি কোনো সম্ভাবনা আছে যে তোমরা যুদ্ধ করবে না? ক্বালু, তারা বলল, ওয়া এবং মা কি, লানা আমাদের জন্য, আমাদের জন্য এমন কি কারণ আছে, আন লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আন এবং লা, আন যে লা নুকাতিলা আমরা যুদ্ধ করব না, নুন আমরা, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় আমরা যুদ্ধ করব না, ওয়া অথচ কদ নিশ্চয়ই, কদের দুটো অর্থ কোরআনে আছে, একটা হলো নিশ্চয়, একটা হলো ইতিমধ্যে, উখরিজনা, উখরিজনা, আখরাজা মানে বের করা, আর উখরিজা মানে নিজকে বহিষ্কৃত হওয়া, প্যাসিভ। উখরিজনা আমরা বহিষ্কৃত হয়েছিলাম, মিন হতে বা থেকে, দিয়ারিনা আমাদের বাড়ি ঘরগুলো থেকে, ওয়া এবং আবনা ইনা, আবনা এটা ইবনুনের বহুবচন, ইবনুন মানে হলো সন্তান, আবনা সন্তানদের, আমাদের সন্তানদের থেকে আমাদেরকে বহিষ্কার বা বিতাড়ন করা হয়েছিল। উখরিজনা প্যাসিভ, উখরিজনা না আমাদের বের করে দেওয়া হয়েছিল আমাদের বাড়িঘরগুলো থেকে, দিয়ারি এবং না, দিয়ার হলো মুদাফ, না হলো মুদাফ ইলাই, আমাদের বাড়িঘর, আবনা ইনা মুদাফ মুদাফ ইলাই, আমাদের সন্তান সন্ততি থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। ফাওত পর লাম্মা যখন, কুতিবা বিধিবদ্ধ করে দেয়া হলো, ফরজ করে দেয়া হলো, আলাইহিম তাদের উপর, আল কিতাল যুদ্ধকে, তাওয়াল্লাও তারা বিমুখ হলো, তারা কি হলো, তাওয়াল্লাও তারা বিমুখ হলো, তারা ফিরে গেল, তারা পৃষ্ঠপোষণ করলো, তারা পলায়ন করলো, এই সকল অর্থ এটা দেয় তাওয়াল্লাহ তারা ফিরে গেল, ইল্লা ছাড়া, কালিলান কম সংখ্যক, মিনহুম তাদের মধ্য হতে কম সংখ্যক ছাড়া বাকি সকলে কি ফিরে গেল। ওয়া এবং আল্লাহ, আল্লাহ আলিমুন সর্বজ্ঞাতা, বিজ্জালিমিন জালেমদের সম্পর্কে, আল্লাহ জালেমদের সম্পর্কে সর্বজ্ঞাতা, সবকিছু আল্লাহ জানেন। আয়াতটি আবার দেখুন আরেকবার, আলাম তারা, মানে কি, লাম তারা তুমি দেখনি, ইলা মানে দিকে, আল মালাই তুমি কি দৃষ্টিপাত করনি, আল মালাই নেতৃবৃন্দের দিকে, প্রধানদের দিকে, মিম বানি ইসরাইলা বনি ইসরাইলের, মিম বাদি পরে মুসা, মুসার পরে বনি ইসরাইলের যেই যারা নেতৃবৃন্দ ছিল তাদের দিকে কি তুমি দৃষ্টিপাত করনি, তাদের কথা কি শুনো নাই, জানো নাই? মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু জানালেন পজিটিভ, মানে আই ইনফর্মড ইউ অ্যাবাউট দেম, আমি তো আপনাকে তাদের ব্যাপারে জানিয়েছি। এই যে যখন ক্বালু তারা বলল, লি নাবিয়্যিন লাহুম, লি মানে জন্য, নাবিয়্যিন একজন নবী, লাহুম তাদের একজন নবীকে, যখন তারা তাদের একজন নবীকে যখন তারা বলল, তাদের নবীকে তারা কি বলল, এ বাস প্রেরণ করুন, পাঠান, লানা আমাদের জন্য, মালিকান একজন রাজা, নুকাতিল আমরা যুদ্ধ করব, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, একজন রাজা আমাদের কাছে, হ্যাঁ তা আছে, তারা হলো কিভাবে, তা আছে তারা হলো কিভাবে, এ বাস নুকাতিল তারা বলল কোথায়, নুকাতিল আমরা যুদ্ধ করব, ফি সাবিলিল্লাহ কোথায় আছে তারা, এই যে তা কোথায় তারা, তা দেখেছেন আমি অবশ্যই খেয়াল করিনি। তখন ক্বালু তো ক্বালু তারা বলল, নবী এবার আপনি প্রেরণ করুন আমাদের জন্য একজন, যে আমরা নুকাতিল আমরা যুদ্ধ করব, তালুত তো আহা, তালুত তো তা আসলে তারা হলো কেন, তাও তাওয়াল্লাও এই তাওয়াল্লার মধ্যে সরি এটা তো আসলে তাওয়াল্লাও, এটা ফেলে মাদি, তাওয়াল্লাও ফেলে মাদি, ফেলে মাদির তা, এটা ফেলে মুদারের তা না, ঠিক বলেছেন আপনি। আমরা ফেলে মাদির তো অনেক প্রকার আছে, সেই প্রকারটি আমরা ফেলে মাদির, এটা আমরা আরেকটু সামনে গেলে ফেলে মাদির বেশ, যেমন ধরুন তাকাবালা, তাকাবালা, তাকাবালু, তাকাবালাত, তাকাবালাতা, তাকাবালনা, তাআওয়ানা, তাআওয়ানা, তাআওয়ানু, এটা কিন্তু তাআওয়ানা দেখেছেন ওই যে মাদির স্টাইলে হচ্ছে, এটাও কিন্তু তাওয়াল্লাও ওই মাদির স্টাইলে, আর এটা মুদারে হলো তাতাওয়াল্লাও, ওইখানে তখন ডাবল তা হবে। এটা আমরা এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বুঝতে পেরেছি আমি। মালিকান একজন রাজা, নুকাতিল আমরা যুদ্ধ করব, ফি সাবিলিল্লাহ রাস্তায়, ক্বালা তিনি বললেন, হাল কি, আসাইতুম তোমরা কি আশা করছো, ইন যদি, কুতিবা
বিধিবদ্ধ করে দেয়া হয়, কুতিবা কিতাব কাতাবা এটা থেকে এসে আলাইকুম তোমাদের উপরে যদি বিধিবদ্ধ করে দেয়া হয়, আল কিতালু যুদ্ধকে যদি বিধিবদ্ধ করে দেয়া হয়, আল্লাহ আনজেলা মানে না, তো কতিলু তোমরা যুদ্ধ করবে না, যে তোমরা যুদ্ধ করবে না এইটা এমন কি সম্ভাবনা আছে? কলু তখন তারা বলল, ওয়া এবং মা কি লানা আমাদের, আমাদের কি হলো? আমরা এটা পড়ে এসেছিলাম গ্রামারে, মা লানা মানে হলো আমাদের কি হলো, মা লাকুম তোমাদের কি হলো, আনলা তো নুকাতিলা যে আমরা যুদ্ধ করব না ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, ওয়া অথচ কদ অবশ্যই অথবা ইতিমধ্যে, কদের কয়টা অর্থ বললাম? কদের দুটো অর্থ, একটা অর্থ কি নিশ্চয়, আর একটা হলো ইতিমধ্যে, নিশ্চয় এবং ইতিমধ্যে। ইংরেজিতে বলা হয় শিওরলি এন্ড মিন হোয়াইল, শিওরলি এন্ড মিন হোয়াইল ইতিমধ্যে বা অলরেডি, ওখরিজনা আমাদের বের করে দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছিল, মিন হতে দিয়ারিনা আমাদের ঘর বাড়ি, আমাদের ঘর বাড়িগুলো হতে, ও আবনাইনা এবং আমাদের সন্তানগুলো হতে আমাদেরকে বের করে দেয়া হয়েছিল। ফাওতপর লাম্মা যখন কুতিবা বিধিবদ্ধ করে দেয়া হলো আলাইহিম তাদের উপর আল কিতালু যুদ্ধকে, তাওয়াল্লাউ তারা বিমুখ হলো। এইটাই আপনি বলেছেন তাওয়াল্লাউ, তাওয়াল্লাউর মধ্যে এটা হলো ফেল মাদি, এই জন্য তা মানে তারা, এখানে তা আসলে একটি গ্রুপের কারণে এখানে তা এসছে, আদারওয়াইজ এখানে কারণ 3 অক্ষর বিশিষ্ট এবং 4 অক্ষর বিশিষ্ট কি ফেলে মাদি হতে পারে, এটা তো 4 অক্ষর বিশিষ্ট ফেলে মাদি। তাওয়াল্লাউ ইল্লা ছাড়া ব্যতীত, কলিলান কম সংখ্যক, মিনহুম তাদের মধ্যকার কম সংখ্যক সেখান থেকে কি ছাড়া, আর বাকি সকলে মুখ ফিরিয়ে নেয়, তারা আর ওই যুদ্ধে অংশগ্রহণ করে না। আল্লাহু আলিমুম বিজ্জালিম এবং আল্লাহ আলিমুন সর্বজ্ঞানী জালিমিন জালিমদের সম্পর্কে। ও এবং ক্বালা বললেন, লাহুম তাদের জন্য, নাবিয়ুহুম তাদের নবী, নাবিয়্যু এবং হুম, নাবিয়্যু হলো মুদাফ, হুম মানে মুদাফ ইলাই, হুম হলো মুদাফ ইলাই, তাদের নবী তাদের উদ্দেশ্যে বললেন, তাদের নবী ফর্ম অফ মাদি এক্স্যাক্টলি, তাদের নবী তাদের মধ্যম পুরুষ আরবিকে কোনটা এবং কিভাবে, ঠিক আছে এটা আমরা 3 আলিফ 4 আলিফ বাংলা কি মিন করে, 3 আলিফ 4 আলিফ মানে হলো এই যে 3 আলিফ তুলতে আপনার যতক্ষণ লাগে, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ বলতে যতক্ষণ লাগে, আলিফ 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 আলিফ, এটা হলো 3 আলিফ 4 আলিফ, মানে কতটুকু পরিমাণ আপনি আসলে টানবেন, 1 আলিফ 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 আলিফ, এই 4 আলিফ পরিমাণ টানা, এটা হলো 4 আলিফ। ওকে, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, কদ অবশ্যই, বাআসা তিনি পাঠিয়েছেন, এই যে এখানে আমরা পড়লাম এ বাআস, এখানে আমরা কি পড়লাম ই বাআস, এই যে প্রেরণ করুন, এটা হলো আদেশ সূচক, আর এটা হলো বাআসা ফি'ল মাদি, বাআসা বাআসা বাআসু বাআসাত বাআসাতা বাআসনা বাআসতা বাআসতুমা বাআসতুম বাআসতি বাআসতুমা বাআসতুন্না বাআসতু বাআসনা, বলুন তো বাআসতা বাআসা বাআসা বাআসু বাআসাত বাআসাতা বাআসনা বাআসতা বাআসতুমা বাআসতুম বাআসতি বাআসতুমা বাআসতুন্না বাআসতু বাআসনা। বাআসা এটা হলো হুয়া, এর মধ্যে আছে কি হুয়া, বাআসা তিনি প্রেরণ করেছেন, কে ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, লাকুম তোমাদের জন্য, তালুতা তালুতকে, কাকে পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন আল্লাহ, তাহলে তিনি হলো ফাইল, যাকে পাঠিয়েছেন কাকে পাঠিয়েছেন, তালুতকে, তালুত হলো এখানে মাফউল বা মানসুব, মালিকা মালিকা রাজা হিসাবে, কি হিসাবে পাঠিয়েছেন, রাজা হিসাবে। ক্বালু তারা বলল, আন্না কিভাবে, এটা আপনারা পড়ে এসেছেন গ্রামারে, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, লাহু তার জন্য, লাহু তার জন্য, আল মুলকু রাজত্ব, আলাইনা আমাদের উপর তার রাজত্ব কিভাবে হবে, ওয়া এবং নাহনু আমরা, আহাক্কু অধিকতর হকদার দাবিদার, এটা সুপারলেটিভ ডিগ্রি, আহাক্কু মূলত আহকাকু আকবারু আমরা অধিকতর হকদার, বিল মুলকে, বি মানে ক্ষেত্রে, প্রসঙ্গে, জন্যে, আল মুলক মানে রাজত্ব, রাজত্বের জন্য তো আমরা অধিকতর দাবিদার, মিনহু তার চাইতে, তার তুলনায় রাজত্বের ক্ষেত্রে তো আমরা তার চেয়ে বেশি হকদার, মিনহু তার চেয়ে রাজত্বের ক্ষেত্রে আমরা অনেক বেশি হকদার, ওয়া এবং লাম ইউতা তাকে প্রদান করা হয়নি,
লাম ইউতা এটা প্যাসিভ ভার্ব, লাম ইউতা সাআতান প্রাচুর্য, মিনাল মালি সম্পদের, সম্পদের প্রাচুর্য তাকে দেওয়া হয় না। সে সম্পদের দিক থেকে অনেক অগ্রগণ্য তাও না, আবার আমাদের মধ্যে নভেলিস্ট এরকমও না। তাহলে সে কি কারণে রাজত্ব পাবে, আমাদেরকে কেন রাজা বানানো হয় না? এরকম তারা বলল। ক্বালা তখন তিনি বললেন, নবী বললেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ ইসতাফা মনোনীত করেছেন। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হলো, তাকে বলা হয় মুস্তাফা, মনোনীত, দ্য সিলেক্টেড, দ্য চোজেন, দ্য সিলেক্টেড, দ্য চোজেন। ইসতাফাহু তাকে মনোনীত করেছেন কে? আল্লাহ, আলাইকুম তোমাদের উপর, নিশ্চয়ই আল্লাহ তাকে তোমাদের উপর মনোনীত করেছেন। ওয়া এবং জাদাহু, জাদা মানে হলো বাড়িয়ে দেয়া, রব্বি জিদনি ইলমা, এই জিদনি থেকেই জাদা তিনি বাড়িয়ে দিয়েছেন। জাদা কি? জিদনি থেকে জাদা তিনি বাড়িয়ে দিয়েছেন, হু মানে তাকে। বাসতাতান, বাসতাতান মানে হচ্ছে সমৃদ্ধি। ওই যে ইন্নাল্লাহ ইয়াকবিদু ওয়া ইয়াবসুত, ওয়া ইয়াবসুত, এই যে বাসতাতান ওয়া ইয়াবসুত, বাসতাতান ফিল, ফি মানে মধ্যে, আল ইলম মানে জ্ঞান, ওয়া এবং আল জিসম মানে হলো শরীর, জিসম মানে কি? দেহ, শরীর। শরীর দেহের দিক থেকে, জ্ঞানের দিক থেকে আল্লাহ তাকে তোমাদের চেয়ে বাড়িয়ে দিয়েছেন। জাদাহু তিনি বাড়িয়ে দিয়েছেন, হু মানে তাকে, বাসতাতান সমৃদ্ধি, সমৃদ্ধি তিনি তাকে দিয়েছেন, ফিল ইলমি জ্ঞানের ক্ষেত্রে, ওয়াল জিসমি এবং শরীরের ক্ষেত্রে। ওয়া এবং আল্লাহ আল্লাহ ইউতি তিনি দেন, মুলকাহু তার রাজত্ব, মান যে, সে, কে, যাকে, তাকে, যারা, তারা, যাকে, যাদের, তাদের, ইয়াশাউ তিনি চান, তিনি যাকে চান তাকে তিনি কি দেন? আল্লাহ তার রাজত্ব প্রদান করেন। যাকে আল্লাহ চান তাকে আল্লাহ তাআলা তার রাজত্ব প্রদান করেন। আল্লাহ ইউতি তিনি প্রদান করেন, ইউতি ইউতি আতা আতা ইউতি। আল্লাহ এবং আল্লাহ ওয়াসিউন প্রাচুর্যময়, আলিম প্রজ্ঞাময়, আল্লাহ প্রাচুর্যময় এবং প্রজ্ঞাময়। আয়াতটা আবার বলি, ওকে। ওয়া এবং ক্বালা বললেন, লাহুম তাদের জন্য, নাবিয়ুহুম তাদের নবী, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, কদ অবশ্যই নিশ্চয়ই, বাআসা তিনি পাঠিয়েছেন, লাকুম তোমাদের জন্য, তালুত তালুতকে মালিকা রাজা হিসেবে। ক্বালু তারা বললেন, কারা বলল, আন্না কিভাবে, কোত্থেকে, ইয়াকুনু হবে, লাহু তার জন্য, আল মুলকু রাজত্ব, আলাইনা আমাদের উপর, কিভাবে রাজত্ব হবে, ওয়া আর নাহনু আমরা, আহাক্কু অধিকতর দাবিদার, বিল মুলকি রাজত্বের ক্ষেত্রে, রাজত্বের জন্য, মিনহু তার তুলনায়, ওয়া এবং লাম ইউতা তাকে প্রদান করা হয়নি, সাআতান প্রাচুর্য। তাহলে বাসতাতান মানে হলো প্রাচুর্য, এই যে এখানে দেখলেন বাসতাতান, বাসতাতান মানেও কি? প্রাচুর্য। আর সাআতান মানেও কি? প্রাচুর্য। এই যে এখানে আপনারা এর আগে আপনারা বাসতাতান দেখলেন, আর এখানে সাআতান মানে প্রাচুর্য, মিনাল মালি সম্পদের। ক্বালা আল্লাহ তিনি বললেন, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইসতাফাহু তিনি মনোনীত করেছেন, হু মানে তাকে, আলাইকুম তোমাদের উপর, আলাইকুম তোমাদের উপর, ওয়া এবং জাদাহু তিনি বাড়িয়ে দিয়েছেন, হু তাকে, বাসতাতান প্রাচুর্য, সমৃদ্ধি, অ্যাবান্ডেন্টলি অ্যাবান্ডেন্স, ফিল ইলমি জ্ঞানের ক্ষেত্রে, ওয়াল জিসমি এবং দেহের ক্ষেত্রে। ওয়া এবং আল্লাহ আল্লাহ ইউতি তিনি প্রদান করেন, মুলকাহু তার রাজত্ব, মুলকাহু তার রাজত্ব, মান যে, সে, কে, যাকে, তাকে, ইয়াশাউ তিনি চান। ওয়া এবং আল্লাহ আল্লাহ ওয়াসিউন প্রাচুর্যময়। এই যে সাআতান এখানে দেখেছেন না, ওয়ালাম ইউতা সাআতান, এই সাআতানেরই, যিনি সাআতানকেই ওয়াসিউন করা হয়েছে, প্রাচুর্যময়, আলিম প্রজ্ঞাময়। লাস্ট আয়াত, ওয়া এবং ক্বালা তিনি বললেন, লাহুম তাদের জন্য, কে? নাবিয়ুহুম তাদের নবী, নাবিয়ুহুম তাদের নবী তাদেরকে বলেন, ইন্নাল্লাহ ইন্না নিশ্চয়, আয়াতা নিদর্শন, মুলকিহি তার রাজত্বের, তার রাজত্বের নিদর্শন হলো, তার রাজত্বের নিদর্শন হলো, আন যে, ইয়া আতিয়াকুম তোমাদের কাছে আসবে, ইয়া আতিয়া এবং কম তোমাদের, ইয়া আতিয়া কম তোমাদের কাছে আসবে, আত্তাবুতু তাবুত, তাবুত আমরা বলেছি দ্য আর্ক, যে আসবে তোমাদের কাছে, ফিহি ফি মানে
এবং হি তার মধ্যে থাকবে সাকিনাতুন। সাকিনা মানে কি? প্রশান্তি। মির রব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। তার মধ্যে রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে কি? প্রশান্তি। তোমাদের রবের পক্ষ থেকে প্রশান্তি। একটা আর্ক আসবে, দ্য আর্ক অফ নোহ, দ্য আর্ক অফ নোহ, দ্য আর্ক অফ মোসেস, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পক্ষ থেকে যেটি মুসা আলাইহিস সালাম ব্যবহার করতেন। তাবুত এই শব্দটি মূলত এর অর্থ হচ্ছে সিন্দুক, আবার এটি আর্ক অর্থাৎ নৌকা এই অর্থেও এটি ব্যবহৃত হয়। তো তার পক্ষ থেকে সেই তাবুতটি তোমাদের কাছে আসবে, তার মধ্যে রয়েছে সাকিনা, প্রশান্তি। মের রব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে প্রশান্তি। ওই যে সিন্দুকটি, যে সিন্দুকের কথা আমরা আগেই বলেছিলাম যে এর মধ্যে কি রয়েছে, এই সিন্দুকের মধ্যে ওই যে তাওরাত ছিল এবং মুসা আলাইহিস সালাম ব্যবহৃত বিভিন্ন জিনিস, এগুলো দেখলেই ওদের মধ্যে মনে হতো যে মুসা আলাইহিস সালাম আছে এবং মুসা আলাইহিস সালামের সময় তারা যেরকম ভাবে তারা ছিল, তারা প্রভাবশালী ছিল এবং তারা নেতা ছিল, নেতৃত্ব প্রদানকারী ছিল, এরপরেও তা হবে। কিন্তু তারা তাদের অন্যায়ের কারণে ওটা তারা হারিয়ে ফেলে। ওই যে সিম্বল, এই সিম্বলটাই তারা হারিয়ে ফেলে। আল্লাহ বললেন, মানে তখন তৎকালীন নবী বললেন যে এই যে তোমাদের রাজ্য হবে তার একটা নিদর্শন হলো যে তোমরা আবার তাবুতটাকে ফিরে পাবে, এবং সে তার মধ্যে তোমাদের রয়েছে সাকিনা ওয়া এবং বাকিয়াতু, বাকি। বাকি এই যে আমরা বলি বাকি, অবশিষ্টাংশ। মিম্মা, মিন হতে মা মানে যা, তারাকা রেখে গেছেন, তারাকা আলু মুসা, মুসার পরিবার, ওয়া এবং আলু হারুন, হারুনের বংশধর। আল মানে কি? আমরা বাংলা বলি আল ও আহাল, আল ও আহাল পরিবার পরিজন। আল মানে হলো পরিবার পরিজন হারুনের। তাহমিলুহু, তাকে বহন করে নিয়ে আসবে, আল মালাইকাতু, ফেরেশতাগণ। ফেরেশতাগণ তাকে কি করবে? বহন করে নিয়ে আসবে। ওই যে সিন্দুকটি, ওই সিন্দুকটি বহন করে কে নিয়ে আসবে? ফেরেশতারা। সুবহানাল্লাহ, চিন্তা করেন, তাদের জন্য ফেরেশতারা ওই সিন্দুকটি বহন করে নিয়ে আসবে। ওরা হারিয়ে ফেলেছিল, অর্থাৎ অন্যরা ওটা নিয়ে গিয়েছিল, কিন্তু ফেরেশতারা আবার তাদের জন্য এটা উদ্ধার করে নিয়ে আসবে। ইট উইল বি ওয়ান অফ দ্য সাইন এন্ড দ্য সিম্পটম অফ দি কিংশিপ এন্ড দ্য লিডারশিপ অফ দ্য ম্যান who has been appointed by Allah subhanahu to rule over them, to lead them in the battlefield. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানালেন। ইন্না, নিশ্চয়ই, ফি যালিকা, উহার মধ্যে রয়েছে, লা আয়া, লা অবশ্যই, আয়া নিদর্শন। কি রয়েছে? নিশ্চিত নিদর্শন, লাকুম তোমাদের জন্য। ইন যদি, কুনতুম তোমরা হও, তোমরা যদি এমন হও কি, মুমিনিন যে তোমরা মুমিন, মুমিনিনা ইনা, তোমরা যদি মুমিন হও তাহলে এর মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নিদর্শন রয়েছে। তালুতি কি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম? না, তালুত দাউদ আলাইহিস সালাম না, এরপরে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিষয় আলোচনা পরবর্তীতে আছে। আচ্ছা, এরপরে আমরা আবার দেখি, ওয়া এবং ক্বালা বললেন, লাহুম তাদের জন্য, নাবিয়ুহুম তাদের নবী, ইন্না নিশ্চয়ই, আয়াতা মুলকিহি তার রাজত্বের একটি নিদর্শন হলো, আইয়াতিয়াকুম যে তোমাদের কাছে আসবে, আত-তাবুতু তাবুতটি, ফিহি তার মধ্যে, সাকিনাতুন সাকিনা, মির রব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা থাকবে। সাকিনা মানে কি? আমরা বলেছিলাম প্রশান্তি। ওয়া এবং বাকিয়াতুন অবশিষ্টাংশ, মিন হতে বা থেকে, মা যা তারাকা রেখে গিয়েছেন, আলু মুসা, মুসার পরিবার, ওয়া আলু হারুন, হারুনের পরিবার, তাহমিলু বহন করে নিয়ে আসবে, হু মানে তাকে, আল মালাইকাতু ফেরেশতাগণ। ইন্না নিশ্চয়ই, ফি যালিকা উহার মধ্যে, লা আয়া অবশ্যই নিদর্শন রয়েছে, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এখন আপনাদের কাছে আসি, আপনারা আয়াতগুলোর অর্থ আপনারা বলবেন এখানে। আচ্ছা, জুলফিকার হাসান, নাসরিন আক্তার, আমি নাসরিন, সিস্টার নাসরিন আক্তারের কাছে প্রথমে যাই। নাসরিন আক্তার আপনি বলবেন। নাসরিন আক্তার, আপনাকে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামুল্লাহ, কেমন আছেন? আপনি ভালো আছেন? স্যার আলহামদুলিল্লাহ। স্যার আজকে আমি সূরা মুদ্দাসসির এটার মানে তাফসীর এবং অর্থটা পড়তেছিলাম। মাশাআল্লাহ, বেশিরভাগ অর্থই আমি মানে নিজে নিজে পড়তে পারতেছি স্যার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আমি আলহামদুলিল্লাহ মানে এই এই মানে 14-15 মাসের মধ্যে প্রায় 4-5টা সূরা মানে মুখস্থ করছি। সূরা মুলক, সূরা ফাজর, তারপরে আরো মানে মাশাআল্লাহ, সূরা আল হাক্ক,
আলহামদুলিল্লাহ, 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 স্যার, খুবই আল্লাহ ভালো। আপনাকে অনেক অনেক উত্তম দাদা দান করুক। খুব ভালো লাগলো আপা শুনে, খুবই ভালো লাগলো। আমরা এইটাই তো আমরা স্যার, আমি একজন স্বপ্ন জেনারেল লাইনের স্টুডেন্ট। স্যার, আমি যখন দিনের পথে আসছি, মানে শুরুতে আমি খুব কান্না করছি এই কোরআন জড়িয়ে ধরে, খুবই মানে এত বেশি সুবহানাল্লাহ। কান্না করছি স্যার। আমি মনে করতাম কোরআনের একটা হরফের বিনিময়ে 10 নেকি, কিন্তু আমি মনে করতাম আমার উপর 10টা করে অভিশাপ পতিত হচ্ছে, কারণ আমি অর্থ না বুঝে ভুল করে পড়তেছি সেজন্য। আল্লাহ আল্লাহ, আমাকে মানে এই পথটা দেখিয়েছেন স্যার। আল্লাহ আল্লাহ, আপনাকে অনেক অনেক দান করুক। আল্লাহুম্মা আমিন। আপা আমরা আলহামদুলিল্লাহ, আপনারা আহ, এই যে আপনারা যে ইয়ে করছেন, শিখতে পারছেন, দোয়া করছেন, সেটাই তো মূলত এই যে কোরআন বুঝা, এই বুঝাটাই আমাদের মূল লক্ষ্য ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন আপা, দোয়া করছি। এখান থেকে আলম এখান থেকে বলেন আপা। সুবহানাল্লাহ। মানে কি লাম মানে নয়, তারও মানে দেখনি, ইলা দিকে। আচ্ছা, আমি আপনাকে ওই যে কোরআনটা দেখাই। হ্যাঁ, ফাইন। যে এবার বলেন আপা, এই যে দেখে এটা দেখে বলেন। হ্যাঁ, সে ইয়েটা কি দেখা যাচ্ছে? আমার পেজটা কি দেখা যাচ্ছে? আমি তারও মানে স্ক্রিন কি দেখা যাচ্ছে আপা? জি স্যার, হ্যাঁ। ওকে, হ্যাঁ, জি বলেন। মানে কি লাম মানে নয়, তারও মানে দেখনি, ইলা মানে দিকে, আল্লাযিনা যারা, খরজু বের হয়েছে, মিন মানে হতে, দিয়ারি মানে হচ্ছে গৃহসমূহ, হিম মানে তাদের, ওয়া এবং হুম তারা, উলুফুন উলুফুন হচ্ছে এই হাজার হাজার হাজার। হাজার হাজার হাজারো মানে ভয়, আল মাউতি মানে মৃত্যুর, অতঃপর কলা বলল, লা মানে জন্য, হুমু তাদের, লাহু আল্লাহু আল্লাহ, মৌতু তোমরা মরো, সুম্মা অতঃপর, আহয়া তিনি জীবিত করলেন, হুম তাদের, ইন্না মাশাআল্লাহ। নিশ্চয়, আল্লাহ আল্লাহ, লা মানে অবশ্যই, জু মানে মালিক, ফাদলি মানে অনুগ্রহ, আলা মানে উপরে, আন্নাসি মানুষ হচ্ছে মানুষের, ওয়া এবং লাকিন্না বরং, আকসারু অধিকাংশ, আন্নাসি মানুষ, লা ইয়াশকুরুন শুকর আদায় করে না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হোয়াট এ স্প্লেন্ডিড ট্রান্সলেশন। অসাধারণ হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আসসালামু খুবই ভালো আলাইকুম ওয়া লেগেছে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান স্যার। খুবই খুবই খুবই, আল্লাহ ইয়াজিকে খায়ের। খুবই ভালো লাগলো আপা। শওকত আলী ভাই আপনি কই? আপনাকে আমি, জি ব্রাদার শওকত আলী, প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জি, এই আয়াতটাই বলেন, এটাই বলেন। ও কোথা থেকে? ওয়া কাতিলু না, আচ্ছা, পরে একটা বলেন, ওয়াকাতিলু। ওয়া কাতিলু, তোমরা যুদ্ধ করো এবং তোমরা যুদ্ধ করো, ফি মধ্যে, সাবিলি রাস্তা, আল্লাহর রাস্তায়, ওয়া এবং ওয়া আলামু এবং তোমরা জেনে রাখো, আন্না ওয়া এবং ওয়া আলামু তোমরা জেনে রাখো, আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, সামিউন সর্বশ্রোতা, আলিম সর্বজ্ঞানী। মাশাআল্লাহ, ভেরি নাইস। তারপরের আয়াতটা বলেন, মান। মানকে, জাল্লাযী যিনি, ইউকরিদুল্লাহা ইউকরিদু তিনি কর্জ দেবেন, যিনি কর্জ দিবেন, আল্লাহকে, এখানে আল্লাহ অবজেক্ট মানসুব, জি জি করদান হাসানা উত্তম কর্জ, এটা হচ্ছে মাউসুফ সিফাত, একই জি ফরম্যাট। জি ফা ফা ইউদাইফ ফা হু ইউদাইফাতু জি অতঃপর ফা, তিনি একে বাড়িয়ে দিবেন, ফা মানে হ্যাঁ, অতঃপর, ইউদাইফা তিনি তিনি বাড়িয়ে একে দেবেন, বাড়িয়ে দিবেন, তিনি বাড়িয়ে দিবেন, হু মানে একে, লাহু তার জন্য, হ্যাঁ, তার জন্য, আদ আফা বহুগুণ বাড়িয়ে দিবেন, হ্যাঁ, বহুগুণ বুঝাচ্ছে এখানে, হ্যাঁ, কাসিরা প্রচুর পরিমাণে, অনেক, অনেক বেশি প্রচুর, পরিমাণে, হ্যাঁ, এক্স্যাক্টলি হ্যাঁ, প্রচুর। ওয়াল্লাহু এবং আল্লাহ, ইয়াকবিদু আল্লাহ, এটা ইয়াকবিদু হচ্ছে সংকুচিত করেন, সংকুচিত করেন, মানে আল্লাহ ওয়া কাউকে অনেক বেশি দেন, কাউকে কম দেন, এটা বোঝাচ্ছে। ইয়াকবিদু মানে কম জি দেন, জি জি সংকুচিত জি করেন। জি কম দেন, এবং ওয়া ইয়াবসুত মানে অনেক বেশি পরিমাণে, অনেক জি বিস্তৃত পরিমাণ বা বেশি পরিমাণে দেন। ওয়া ইলাইহি নিশ্চয়ই তার দিকে, তুরজাউন তোমাদের প্রত্যাবর্তন। বাহ,
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ভেরি নাইস, ভেরি নাইস, জাযাকাল্লাহ খুবই ভালো। খাইর। জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এরপরে যেটা মুরসালিন হুসাইন, মান মানে মান কি দমির? হ্যাঁ, মান তো আচ্ছা, নূর হুসাইন, ব্রাদার নূর হুসাইন, আমি একটু আপনার কাছে আসি। নূর হুসাইন, নূর হুসাইন বলেন তো, ব্রাদার নূর হুসাইন বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম শেখ। আসসালাম, কেমন আছেন? জি ভালো আছেন না? আচ্ছা, এখান থেকে বলেন, আলাম তারা। আচ্ছা, আলহামদুলিল্লাহ। বলেন এখান থেকে, আলাম তারা। আলাম তারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা, তুমি কি দেখোনি? হ্যাঁ, ইলাল্লাযিনা, তাদের দিকে যারা খরাজু বের হয়েছে, মিন দিয়ারিহিম, তাদের বাড়ি ঘর হতে, অহুম উলুফুন, হ্যাঁ, তারা হচ্ছে হাজারে হাজার, হ্যাঁ, হাদারল মাউতি, তাদের মৃত্যু ভয়ে, ফাকালা লাহুম, অতঃপর ফাকালা লাহুমুল্লাহু, আল্লাহ অতঃপর বললেন, মুতু, তোমরা মারা যাও, সুম্মা আহিয়াহুম, অতঃপর তোমরা জীবিত হও, অতঃপর ইন্নাল্লাহা, তিনি তাদেরকে জীবিত করলেন, অতঃপর অতঃপর তিনি তিনি তাদের তাদেরকে জীবিত জীবিত করলেন। করলেন, তাদের জীবিত করলেন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লাজু ফাদলিল আলান নাসি, অনুগ্রহের মালিক মানুষদের উপর, ওয়ালাকিন্না, কিন্তু, আকসারান নাস, অধিকাংশ মানুষ, লা ইয়াশকুরুন, তারা উপলব্ধি করে না, শুকর করে না। জি জি। অকাতিলু, তোমরা যুদ্ধ করো, ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায়, ওয়া আলামু, জেনে রাখো, আন্নাল্লাহা সামিউল আলিম, নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। মাশাআল্লাহ। মানজাল্লাজি, কে আছে এমন যে, ইউরিদুল্লাহ, আল্লাহকে, ইউকরিদুল্লাহ, আল্লাহকে কর্জ দিবে, কর্জান হাসানা, উত্তম কর্জ, ফাদাইফাতু লাহু, ফায়ুদাইফাহু, অতঃপর তিনি তা বাড়িয়ে দেবেন, লাহু, তার জন্য, আদআফান কাসীরান, অনেক অনেক বেশি। জি। আল্লাহু ইয়াকবিদু, আল্লাহু ইয়াকবিদু বাইসুত ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ বাড়িয়ে দেন, ওয়া আল্লাহু ইয়াকবিদু মানে কি সংকুচিত করেন, বাড়িয়ে দেন, সংক্ষিপ্ত করেন, ওয়া ইয়াবসুতু, প্রসারিত করেন, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকেই প্রত্যাবর্তন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো হয়েছে, খুবই ভালো, খুবই ভালো, জাযাকাল্লাহ খায়ের, জাযাকাল্লাহ খায়ের। সাহেব দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেখার তৌফিক দান করে। আর আসলে আমরা এটার জন্য ওয়েট করি, এই ক্লাসটার জন্য, যে আমরা কখন পাবো, এবং আমরা এটা চেষ্টা করছি, আর সবাইকে নিয়ে আল্লাহ তাআলা যেন কবুল করে আমাদেরকে। আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ কবুল আর আমাদের জন্য দোয়া করবেন, অনেকে অসুস্থ আছে, সকলের জন্য আমরা যেন দোয়া করি, আল্লাহ তাআলার কবুলের জন্য। জি, সবাইকে আল্লাহ সুস্থ করে দেন। সিস্টার সাইদা সুলতানা, সিস্টার সাইদা সুলতানা, আপনি বলবেন। সিস্টার কি শুনতে পাচ্ছেন? সিস্টার সাইদা সুলতানা, যদি না পারেন, যদি না আমরা আনমিউট পাই আপনাকে, সিস্টার ফাতেমা বলেন তো, ফাতেমা। স্যার, এখন আনমিউট করতে পারলাম না। হ্যাঁ জি আপা বলেন, সিস্টার সাইদা আপনি বলেন। হ্যাঁ, আলাম তারা, এখান থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা মানে কি? লাম মানে নাই, তারা মানে দেখো, দেখা। আলাম তারা, তোমরা কি দেখো নাই? ইলাল মালাই, ইলা মানে দিকে, মালাই মানে হচ্ছে সর্দারা, প্রধানগণদের। মিন বানি ইসরাইলা, হতে, বানি ইসরাইল হতে। জি, উনি ইসরায়েলের প্রধানগণকে কি তোমরা দেখো নাই? মিন বাদি, এবং মুসা আলাইহিস সালামের পরে, ইসকালু লিবানি লিনাবি ইল্লাহুম,
লিনাবি ইল্লাহুম আব আব আসলানা। জি তারা তাদের নবীকে বলেছিল যে আমাদের জন্য পাঠান লানা মালিকান, একজন বাদশাহ নুকতিল নুকাতিল ফি সাবিলিল্লাহ, যাতে হ্যাঁ কাতিল নুকাতিল ফি ফি সাবিলিল্লাহ সাবিলিল্লাহ, আমরা যাতে আল্লাহর পথে মানে যুদ্ধ করতে পারি। এক্স্যাক্টলি নুকাতিল মানে আমরা জি যুদ্ধ করব আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায়, হ্যাঁ। কলা হাল জি কলা হাল আসাইতুম, তিনি বললেন যে এমন কি সম্ভাবনা আছে যে তোমরা ইন কুতিবা আলাইকুম, ইন মানে যদি, কুতিবা মানে নির্ধারণ করা হয়, বিধিবদ্ধ করা হয়, আলাইকুম তোমাদের উপর, আল কিতালু যুদ্ধ, আল্লাহ তুকাতিল, এরকম সম্ভাবনা আছে কি যে তোমাদের উপর যুদ্ধ বিধিবদ্ধ করা হলো অথচ তোমরা যুদ্ধ করবে না, করছো না, করবে না। কলু তারা বলল ওয়ামা লানা, ওয়া মানে এবং, মা মানে লানা কি যা হলো, আমাদের জন্য, আল্লাহ না কি না হলো মা মানে আমাদের কি, কি হলো, আমাদের কি হলো, আল্লাহ জি আমাদের কি হলো, আল্লাহ আনলা তার মানে যে আমরা মুকাতিল আমরা যুদ্ধ করব না, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, ওয়াকাদ উখরিজনা এবং অথচ নিশ্চয় তারা আমাদেরকে বের করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিনা আমাদের বাড়ি ঘর থেকে, তো আবনা ইনা এবং আমাদের সন্ততি থেকে, ফালাম্মা অতঃপর কুতিবা আলাইহিমুল কিতাল, লাম্মা মানে যখন, লাম্মা যখন কুতিবা তা বিধিবদ্ধ করা হলো, আলাইহিম তাদের উপর, কিতালু যুদ্ধ, তাওয়াল্লাও তারা তখন মুখ ফিরালো, ইল্লা কালিলান মিনহুম, ইল্লা মানে ছাড়া, কালিলান মানে কিছু, মিনহুম কিছু মানুষ ছাড়া সবাই অন্যরা মুখ ফিরালো। আল্লাহু আলিমুন বিজ্জালিমিন, আল্লাহ সর্বজ্ঞানী এবং এই জালিমদের সম্পর্কে। সুবহানাল্লাহ, খুবই ভালো হয়েছে আপা, খুবই ভালো হয়েছে, অত্যন্ত ভালো হয়েছে, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার অনেক আরো বেশি বারাকা দান করুন। ব্রাদার জাহাঙ্গীর আলম, আপনার কাছে আসি। ব্রাদার জাহাঙ্গীর আলম। ওয়ালাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম, বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি এই আয়াতটাই বলেন, আলাম তারা। মানে কি, লাম মানে নয়, তারা দেখনি, তোমরা দেখনি, ইলা দিকে, আল মালাই প্রধানদের, মিন হতে বনি ইসরাইলা বনি ইসরাইলের প্রধানদের দিকে, মিন হতে বা মুসার পরে, ইজ যখন, কলু তারা বলল, লিন নবী নবীদের জন্য, লাহুম নবীকে একজন, নবীকে তাদের একজন, নবীন এক বচন, নবীন এক বচন, লাহুম তাদের জন্য, আবআস প্রেরণ করুন, লানা আমাদের জন্য, মালিকান একজন রাজা, নুকাতিলু আমরা যুদ্ধ করব, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, ক্বালা তারা বলল, তিনি বললেন, হাল কি আসাইতুম আশা করা যায়, তোমরা আশা করছো, ইন যদি কুতিবা বিধিবদ্ধ করা হয়, আলাইকুম তোমাদের উপরে, আল কিতালু যুদ্ধকে, আনলা তুকাতিলু তোমরা যুদ্ধ করবে নাকি, জি ক্বালু তারা বলল, ওয়ামা এবং কি হলো, লানা আমাদের কি হলো, আনলা নুকাতিলু আমরা যুদ্ধ করব না, ফি সাবিলিল্লাহি আল্লাহর রাস্তায়, এবং কদ নিশ্চয়ই, আমাদেরকে বার করে দেওয়া হয়েছে, মিন দিয়ারিনা আমাদের গৃহসমূহ হতে, এবং আবনাইনা আমাদের সন্তানদের থেকে আমাদের বার করে দেওয়া হয়েছে। ফালাম্মা অতঃপর
যখন কুতিবা বিধিবদ্ধ করা হলো আলাইহিম তাদের উপরে আল কিতালু যুদ্ধকে তাওয়াল্লাউ তারা মুখ ফিরিয়ে নিল ইল্লা ছাড়া কলিলান কিছু মিনহুম তাদের মধ্যে হতে আল্লাহু আল্লাহ এবং আল্লাহ আলিমুম জ্ঞানী বিজ্জালিমিন জালিমদের উপরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আমি এবার সিস্টার আতিফা আজকে প্রথম বললাম, খুব ভয় ভয় লাগছিল। এত ভালো বলেছেন, সুবহানাল্লাহ, এত ভালো বলেছেন, প্রত্যেকটা শব্দ স্পষ্ট করে বলেছেন আপনি। আমি আলহামদুলিল্লাহ, অনেক সময় আমি হাত তুলে আপনি আমাকে ধরেন না, আজকে প্রথম ধরলেন। আচ্ছা, থ্যাংক ইউ, মাফ করে খুব দিন। ভয় ভয় লাগছিল। না, জাযাকাল্লাহ খায়ের। আমরা এটাকে একটু সিস্টেমে আনতেছি আসসালামু আবার আলাইকুম। ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিস্টার আতিফা, আতিফা বিন আতিফা, আপনি একটু আনমিউট করেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন উস্তাদ? আছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই এরপর একটা ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, এবং কালা বললেন, লাহুম তাদের জন্য। শোনা যাচ্ছে না কেন যেন, সাউন্ড আসছে না। বললেন জি, ইন্না নিশ্চয়ই আল্লাহ অবশ্যই বাআসা পাঠিয়েছেন, বাআসা পাঠিয়েছেন, বাআসা মানে পাঠিয়েছেন, লাকুম বাআসা হ্যাঁ, কেন যেন কেটে আসতেছে, একেবারেই শুনছি না আমরা। তারা বলল ইন্না আন্না কোত্থেকে, কিভাবে? আন্না না, বোঝাচ্ছে না ওইখানে। আমি কি শুনতে পাচ্ছি না নাকি আপনারা শুনতে পাচ্ছেন না? একটু বলবেন কমেন্টে কেউ। হ্যাঁ, নেটে খুবই ডিস্টার্ব করছে, তাহলে বুঝতে পারছি। ওকে, আপনারা তো শুনতে পাচ্ছেন তাই না? আমি এখানে একেবারেই শুনতে পাচ্ছি না। আচ্ছা, মিরাজ ভাই বলছেন যে হ্যাঁ, আমরা সবাই স্পষ্ট শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন না? তাহলে আপনি একটু খেয়াল করেন তো, এই যে মুস্তাফা ভাই, আমি একেবারেই শুনতে পাচ্ছি না। স্যার আমরা তো শুনতে পাচ্ছি স্যার, আপনার তাহলে নেট আমার এখানে প্রবলেম, আমার এখানে নেট শুনতে পাচ্ছি, পার্টিসিপেন্ট যারা ওনারা পড়ছেন ওদের কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে নেট প্রবলেম। আচ্ছা সিস্টার, আপনি বলে যান আপনি। হয়েছে, আমি একেবারে এখান থেকে শুনতেই পাই না। আমার এখানে কি প্রবলেম হলো আল্লাহ তাআলাই ভালো জানেন, একেবারেই শুনতে পাচ্ছি না। মাঝখানে কয়েক সেকেন্ড আপনার কথা শোনা যাচ্ছিল না স্যার। তাই না? এখানে একটু নেটে প্রবলেম হচ্ছে, বড় ধরনের প্রবলেম হচ্ছে নেটে। আচ্ছা, এখানে তাহলে ঠিক আছে, আমার মনে হচ্ছে। আচ্ছা, আমরা আরেকজনের কাছে যে এখানে আছে, দেখি ওনারটা শুনতে পাই কিনা। আমি এখানে ওকে, এইখানে হলো মাহমুদুর রহমান, ব্রাদার মাহমুদুর রহমানকে একটু করবেন। মাহমুদুর রহমান, আচ্ছা আপনাকে বলছি, আপনি একটু বলেন তো। এই যে নাম তো আসতেছে না। আচ্ছা ব্রাদার নাম মাহমুদুর রহমান, আপনি বলেন তো। মাহমুদুর রহমান ইমরান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? কি মাহমুদুর রহমান ভাই? আসলে আমি এখানে আজকে নেটওয়ার্কে প্রচন্ড ডিস্টার্ব ফিল করছি।
আমি কিন্তু কিছু শুনতেই পাচ্ছি না, কারো কথাই শুনতে পাচ্ছি না। এই দুটো আয়াত আমি কারো কাছ থেকে শুনে নিতে পারলে আমি একটু পরিতৃপ্ত ফিল করতাম। সাউন্ড নট ওকে, একেবারে কিছুই শুনতে পাচ্ছি না, আমি কিছুই শুনতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, জুবাইর ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জুবাইর ভাই 1511 জুবাইর ভাই। জি স্যার, আমি শুনতে পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আমিও তো আপনাকে শুনতে পাচ্ছি, কিন্তু অন্যদের কাউকে আমি শুনতে পাচ্ছিলাম না। আচ্ছা, আপনি আয়াতের অনুবাদ করুন। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম। জি স্যার, একটু ওয়েট করেন, আমি একটু শুয়ে গেছিলাম। আমরা তো সিঙ্গাপুর তো বলতেছি, আমাদের রাত বাজে 12টা। ঠিক আছে, সমস্যা নেই। জি স্যার, এখন বলতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অকালা তিনি এবং অকালা তিনি বললেন, লা জন্য হুম তাদের জন্য, নাবিয়ু নবীদের, হুম তাদের তাদের নবী তাদের জন্য ইন্না বললেন, নিশ্চয়ই, তাদের নবী তাদের জন্য বললেন, তাদের নবী তাদের জন্য বললেন, ইন্না নিশ্চয়, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, কদ অবশ্যই, বাসা পাঠিয়েছেন, লাকুম তাদের জন্য, তোমাদের জন্য, তলুতকে তোমাদের জন্য, তোমাদের জন্য, তলুতকে মালিকান রাজা হিসাবে। কলু তিনি বললেন, তারা বলল, তারা বলল, কলু তারা বলল, আন্না কিভাবে, আন্না স্যার, আন্না মানে কিভাবে, আন্না কিভাবে, ইয়াকুনু সে, আন্না কিভাবে, ইয়াকুনু হবে, লাহু তার লাহু লা জন্য, হু তার জন্য, মুলকুন মানে রাজা, আলাইনা আমাদের উপর, রাজত্ব, মুলকু রাজত্ব, আলাইনা আমাদের উপর, এবং নাহনু আমরা, আহাক্কু এবং সত্য, বিল মুলকি অধিকতর হকদার, বিল মুলকি রাজত্বের সাথে, মিনহু তার হতে, মানে তার হতে আমরা অধিকতর হকদার। এবং লাম নয়, রাজত্বের হকদার, এবং লাম নয়, ইউতা তাকে প্রদান করা হয়েছে, তাকে প্রদান করা হয়েছে, সাআতান হাজার, সরি, সাআতাম মানে মিনাল মালি, মানে প্রাচুর্য, প্রাচুর্য তাকে দেয়া হয়নি। সাআতান প্রাচুর্য, মিন হতে মাল, মালের প্রাচুর্য তাকে দেওয়া হয়নি। কলা তিনি বললেন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা স্তফা মানে কি, নির্বাচিত করেছেন, আল্লাহ তাকে নির্বাচিত করেছেন, আলা উপরে, কুম তোমাদের উপরে তাকে নির্বাচিত করেছেন আল্লাহ। ওয়াজাদা এবং বৃদ্ধি, হু তাকে ওয়াজাদা এবং বৃদ্ধি করেছেন, হু তাকে, বাস্ততান ফিল ইলমি। বাস্ততান মানেও কি, বাস্ততান মানে হচ্ছে যে প্রাচুর্য, প্রশস্ততা, প্রশস্ততা, ফিল ইলমি ফিয়ত মধ্যে, আইলে মধ্যে ইলেম, ইলেমের মধ্যে, ওয়াল জিসমি, জি ওয়াল জিসমি, জি স্যার এটা আমি খেয়াল ছিলাম না, মানে শরীর, জিসম মানে কি, শরীর, শরীর, জিসমি আল শরীর। আল্লাহু আল্লাহ, তিনি প্রদান করেন, মুলকুহু রাজত্ব, তাকে রাজত্ব, মাইয়া শাহ যাকে ইচ্ছা, আল্লাহু আল্লাহ, ওয়াসিউন সর্বজ্ঞানী, না ওয়াসিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞানী। জি, খুবই ভালো। আচ্ছা, আপনি জাযাকাল্লাহ খায়ের। আমি আরেকজনের কাছে আসি।
অনেক ধন্যবাদ। আমাদের সময় স্যার আজকে আমি স্যার প্রথম বলছি, আর আমাদের এখানে স্যার ওই যে রাতের 1টার উপরে 1টা বাজে মনে হয়। আল্লাহ, মানে 12 সাড়ে 12টা বাজে, আমাদের ওয়ার্কার সব ঘুমায় যায়, আমরা ওয়ার্কার স্যার। আপনি কি সিঙ্গাপুরে অবশ্যই নাকি আমি মালি? সকাল, জি স্যার, জি স্যার, সিঙ্গাপুরে। কিন্তু আমি ওই যাইতে লরিতে যাইবার সময় আসার সময় বসে বসে এটা শুনি স্যার। তবে ইনশাআল্লাহ আমার জীবন যতদিন থাকবে আমি চাই স্যার এটার সাথে সম্পৃক্ত থাকতে। আল্লাহু আকবার, ঠিক আছে, আমার জন্য সুবহানাল্লাহ, একটু স্যার দোয়া করেন। আমি পড়া কইতে চাইতেছি এই কারণে, যাতে আপনার দোয়াটা স্যার একটা আমার জন্য দোয়া আল্লাহু করেন এই আকবার, কারণে। আল্লাহু আকবার। স্যার আল্লাহ আমার জন্য তাআলা একটু আপনার দোয়া মর্যাদা করেন, অনেক আমার বাড়ায় দেন। অনেক দিন ইচ্ছা স্যার আমি এই কোরআনটারে একটু অর্থ সহ পড়ার জন্য স্যার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আপনার মর্যাদা স্যার অনেক আমার জন্য অনেক একটু বাড়ায় দোয়া দেন, করেন, অনেক খাস করে আমার অনেক চোখ। আমিন অনেক সুম্মা বাড়ায় দেন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সিস্টার নুরুন নাহার, আমি কালকে আপনাকে খোঁজার চেষ্টা করেছি কিন্তু পাই না। নুরুন নাহার আপা, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ হ্যালো, করে দেব। আসসালামু আলাইকুম আসসালাম স্যার। জি আপা। আসসালামু আলাইকুম। আসসালাম, কেমন আছেন? হ্যাঁ, এই আয়াতে আপনি বলেন, এই কালকে আয়াতে। বলতে পারি নাই। ওই ওয়া ওয়া কলা, তিনি বললেন লাহুম, তাদের জন্য, নাবি নাবি হোম, নবীদেরকে তিনি বললেন তার নবীদেরকে, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, কদ, অবশ্যই, বাসা পাঠালেন, লাকুম, তোমাদের, তাদের জন্য, তোমাদের জন্য, তালুতকে মালিকা রাজা হিসাবে। কলু, তিনি বললেন, আন্না, যেভাবে, কিভাবে আন্না মানে কিভাবে হবে, হ্যাঁ, ইয়া কুনু, হবে, লাহু, তাদের জন্য, তার জন্য, মুলকু, তার জন্য, আল মুলকু, মালিকা, রাজত্ব, আলাইনা, আমাদের উপর, ওয়া নাহনু, আমরা, হাক্কু, সত্য হিসাবে, না বিল, আহাক্কু হলো সবচেয়ে বড় দাবিদার, সবচেয়ে বড় হকদার, দাবিদার, সবচেয়ে বড় হকদার, দাবিদার। জি, হকদার, বিল, মুলকি, রাজত্বের, মিনহু, তাদের থেকে, ওয়ালাম, এবং তার থেকে, হ্যাঁ, তার থেকে, ওয়ালাম, এবং না, ইউতা, দেওয়া হবে, সাতা, প্রাচুর্য, মান, যে সেকে, মিন আল মালি, সম্পদের প্রাচুর্য তাকে দেয়া হয়নি, সম্পদের প্রাচুর্য তাকে হয়নি, তাকে দেওয়া হয়নি। কল্লা, তিনি বললেন, ইন্না, নিশ্চয়, আল্লাহ, আস্তাফাহু, মনোনীত করেছেন, আলাইকুম, তোমাদের উপর, তাকে মনোনীত করেছেন, আলাইকুম, তোমাদের উপর, মনোনীত করেছেন, আলাইকুম, তোমাদের উপর, ওয়া জাদাহু, তার বাড়িয়ে দিলেন, তাকে বাড়িয়ে দিলেন, ইয়াসতাতা, বাড়িয়ে দিলেন, প্রসারতা, ফিল ইলমি, জ্ঞানের মধ্যে, ওয়াল জিসমি, শারীরিক শক্তি ও জ্ঞানের মধ্যে, তাকে বাড়িয়ে দিলেন প্রসারতা। ওয়াল্লাহু, আল্লাহ, এবং আল্লাহ, ইউতি, দিলেন, মুলকাহু, ইউতি, দিলেন, কাহু, তাকে, মিন ইয়াশাউ, যাকে চান তাকে তিনি প্রাচুর্য দেন, নাকি যাকে চান আল্লাহ তাকে দেন। ওয়াল্লাহু, এবং আল্লাহ, আলিমুন, আল্লাহ সর্বজ্ঞ, সর্বজ্ঞানী। প্রাচুর্যময়। অনেক ধন্যবাদ আপা আপনাকে, জাযাকাল্লাহ খায়ের। আমরা আরেকজন, স্যার আমি একটু কথা বলতাম। আমার আব্বা আম্মা পরপর 1 মাসের পরেই আম্মা মারা গেছে। আব্বা মারা যাওয়ার পর অনেকদিন স্যার নেটে আমি আসতে পারি নাই। আমার 4 বোনই আপনার সাথে সংযুক্ত আছি স্যার। 4 বোন আমরা ক্লাস করতেছি আপনার সাথে। অনেকদিন ক্লাস করতে পারি নাই, আব্বা মার কারণে অনেক মন খারাপ ছিল। তাই সবাই আমরা স্যার আব্বা আমার জন্য দোয়া করেন। আমার আম্মা গ্রামে থাকতেন, একদিন বলছে যে তোর স্যারের ক্লাস কি আমি করতে পারবো?
এত আগ্রহী ছিলেন নামাজ কালাম সব কিছুর প্রতি, এত আগ্রহী ছিলেন। স্যার আমার আব্বা আমার জন্য দোয়া করবেন, আমাদের মন খুব খারাপ হয়ে গেছে। আল্লাহ ওনাকে জান্নাত দান করেন, আপা জান্নাতুল ফেরদাউস দান করেন, আমরা দোয়া করছি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করুন। আল্লাহু আকবার। স্যার আমি আজ প্রথম বলতে পারি, খুব খুশি স্যার, আমি হাত তুলি কিন্তু আমার বলা হয় না, আজ খুব খুশি স্যার। আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ফির লাহু ওয়া আফিহু আল্লাহুম্মা ফির লাহুমা ওয়া আফি আনহুমা। আল্লাহ তাকে ক্ষমা করে দেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আপনারা অনেক দোয়া করছি আমরা। এখন ব্রাদার রফিকুল একেবারে লাস্ট, আমরা লাস্ট 4 মিনিটস এর মধ্যে শেষ করে দেব। 4 মিনিটস। ব্রাদার রফিক কি শুনতে পাচ্ছেন? লাস্ট একটা ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, এটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, আর তিনি বললেন, লাহুম নাবিয়ুন, তার নবী তাদের জন্য বললেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, কদ, অবশ্যই, বাআসা, পাঠিয়েছেন, লাকুম, তোমাদের জন্য, তলুতা, মালিকান, তলুতকে মালিক হিসাবে। কলু, তারা বলল, আন্না, কিভাবে, ইয়াকুনু, হবে, লাহু, তার জন্য, মুলকু আলাইনা, আমাদের উপর রাজত্ব, ওয়া নাহনু, অথচ আমরা, আহাক্কু, অধিকতর হকদার, বিল মুলকি, রাজত্বের, মিনহু, তার চেয়ে, ওয়ালাম ইউতা সাআতান, আর তাকে প্রদান করা হয়নি, তাকে প্রদান করা হয়নি, মান, যে, না মিনাল মালি, সম্পদের প্রাচুর্য, সম্পদের প্রাচুর্য। কলা, তিনি বলেন, ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, আস্তাফাহু, তাকে নির্বাচিত করেন, আলাইকুম, তোমাদের উপর, ওয়া জাদাহু, এবং তাকে বাড়িয়ে দেন, ইয়াস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি, তার জ্ঞানের প্রশস্ততা ও শরীর, ওয়াল্লাহু ইউতি মুলকুহু, আর তিনি মুলকাহু, আর আল্লাহ দেন তার রাজত্ব, আল্লাহ প্রদান করেন তার রাজত্ব, মান, যাকে, ইয়াশাউ, যাকে চান, ওয়াল্লাহু সামিউন আলিম, ওয়াসিউন আলিম, এবং আল্লাহ প্রাচুর্যময় ও সর্বজ্ঞানী। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি লাস্টের আয়াতটা যাদের কাছ থেকে জানবো, আপনারা ঠিক আছে, আপনি থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ব্রাদার মারিয়াম বেগম, সিস্টার মারিয়াম, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শেষের আয়াতটা, শেষের, ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, ওয়া, এবং কলা, বললেন, লাহুম, তাদের জন্য, নাবিয়ুহুম, তাদের নবী, ইন্না, অবশ্যই, আয়াতা, নিদর্শন, মুলকিহি, তার মালিকানা, তার রাজত্বের নিদর্শন, তার রাজত্বের নিদর্শন, আন, যে, ইয়াতিয়াকুম, তোমাদেরকে দেওয়া হবে, না তোমাদের কাছে আসবে, ইয়াতিয়া মানে আসবে, কুম তোমাদের কাছে, ইয়াতিকুমু, তোমাদের কাছে দেয়া, আপা, আতা মানে হলো আশা, আর আতা মানে হলো প্রদান করা। এটা আমরা অনেকবার বোর্ডে আলোচনা করেছিলাম। ইয়াতিয়াকুম, তোমাদের কাছে আসবে, কি আসবে? ইয়াতিয়াকুমুত তাবুতু, তোমাদের কাছে আসবে সিন্দুক, ফিহি, তার মধ্যে, সাকিনাতুন, প্রশান্তি, মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, অবাকিয়াতুন, এবং অবাকিয়াতুন হচ্ছে মানে অবশিষ্ট, মিম্মা তারাকা, যা রেখে গেছে, তার মধ্যে রেখে গেছেন, আলু, পরিবার, মূসার পরিবার, ওয়া আলু, এবং পরিবার, হারুনের, তাহমিলুহু, তা বহন করে আনবে, মালাইকাতু, ফেরেশতাগণ, ইন্না, নিশ্চয়, ফি, মধ্যে, জালিকা, ওটার মধ্যে, লা আয়াতান,
নিদর্শন লাকুম তোমাদের জন্য ইন কুনতুম মুমিনিন যদি তোমরা হও মুমিন। মাশাআল্লাহ, ভেরি নাইসলি সেড, ভেরি নাইসলি সেড। সিস্টার ডক্টর তায়েব আক্তার, লাস্ট আপনাকে দিয়েই শেষ করে দেব আজকে। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই আয়াতটা বলেন আপা। ওয়াকালা লাহুম নাবিয়ুহুম, লাস্টের আয়াত। ওয়া এবং কালা, সে বলেছিল লাহুম তাদের জন্য, যে কে বলেছিল? নাবিয়ুহুম, নবী তিনি বলেছিলেন জি, যে তাদের উদ্দেশ্যে। হ্যাঁ, নাবিয়া বা নাবিয়ুহুম তাদের নবী, তাদের নবী তাদের উদ্দেশ্যে বলেছিলেন। তাদের উদ্দেশ্যে বলছিল ইন্না নিশ্চয়ই আয়াতান নিদর্শন মুলকিহি তার রাজত্বের। মানে এটা তাদের নবী তাদের উদ্দেশ্যে বলেছিল যে এটা তাদের রাজত্বের একটি নিদর্শন। কি নিদর্শন? নিদর্শনটা হলো এই যে আন, এখান থেকে বলবে নিদর্শনটা কি শোনা যাচ্ছে? আন ইয়াতিয়াকুম, আন এই যে ইয়াতিয়াকুম তোমাদের কাছে আসবে, আর তাবুতু মানে একটা তাবুত, ফিহি যার মধ্যে সাকিনাতুন মানে প্রশান্তি থাকবে, মিন পক্ষ হতে রাব্বিকুম তোমাদের রবের, ওয়া বাকিয়াতুন এবং সেটাতে অবশিষ্ট থাকবে, মিম্মা তা হতে তারাকা যা তারা ছেড়ে গিয়েছিল, আলু মুসা মানে মুসার বংশধরেরা, ও আলু হারুন এবং হারুনের বংশধর, হারুনের বংশধর এবং মুসার বংশধর যা কিছু রেখে গিয়েছে সেই অবশিষ্টাংশ ওই তাবুত মানে ওই সিন্ধুকের মধ্যে থাকবে, তাবুতের মধ্যে থাকবে। ওই সিন্ধুকটি বয়ে নিয়ে আসবে, তাহমিলুহু, হ্যাঁ তাহমিলুহু মালাইকাতু মানে ফেরেশতারা সেটা বহন করে আনবে। ইন্না নিশ্চয়ই ফি তার মধ্যে থাকবে, জালিকা এর মধ্যে, আয়াতিন নিদর্শন, লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভেরি নাইস, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রাদার ফারুক আলম, আপনি অনেকবার হাত তুলেছেন। ফারুক আলম ভাই কি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম স্যার। আসসালাম, বলেন তো ওয়াকালা লাহুম নাবিয়ুহুম। ওয়াকালা এবং বললেন, লাহুম তাদের জন্য, নাবিয়ুহুম তাদের নবী, ইন্না মানে নিশ্চয়, আয়াতুন মানে আয়াত, মুলকিহি তার রাজত্বের, আন যে, ইয়াতিকুম তোমাদের নিকটে আসবে, তাবুত তাবুত মানে সিন্ধু, ফিহি তার মধ্যে, সাকিনাতুন মানে প্রশান্তি, মান মানে যে, মিন মিন মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ হইতে, ওয়া বাকিয়াতুন এবং বাকিয়াতুহু এবং তার অবশিষ্ট, মিম্মা যা হইতে, তারাকা মানে ছেড়ে গিয়েছেন, আলু মুসা এবং মুসার পরিবার, ওয়া আলু হারুনা এবং হারুনের পরিবার, তাহমিলুহু তা বহন করবে, আল মালাইকাতু ফেরেশতাগণ, ইন্না মানে নিশ্চয়, ফি জালিকা উহার মধ্যে, লা আয়াতু অবশ্যই আয়াত, লা আয়াতান আয়াতাল্লাকুম তোমাদের জন্য, ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি কৃতজ্ঞতা আদায় করছি প্রত্যেকে অসাধারণ ভাবে সবগুলো আয়াতের অর্থ আপনারা বলেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের মর্যাদা অনেক 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 বাড়িয়ে দিন। আলহামদুলিল্লাহ। রিনারা বেগম আপা বলছেন যে আপনি জি 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 স্যার প্লিজ স্যার, আমি কিন্তু স্যার গ্রামারের থার্ড এক্সামে মানে অ্যাটেন্ড করতে পারি নাই, কারণ সোমবারে ট্রাই করছি, ওদিন ঢুকতে পারি নাই। মঙ্গলবারে ক্লাসের পরে ট্রাই করলাম, তখন ক্লোজ, কিন্তু আজকে 6টা পর্যন্ত সময় দিছি, কিন্তু আমি অফিস থেকে আসতে আসতে 7টা 8টা বেজে গেছে। আচ্ছা সালাউদ্দিন আছেন, সালাউদ্দিন আপনি একটু ইয়ে করেন তো। সালাউদ্দিন, এটা আপনি একটু খেয়াল রাখবেন যে বিষয়টা কি করা যায়। আমি সালাউদ্দিনকে বলে দিলাম আর কি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি সালাউদ্দিনকে বলে দেবো, এবং এটাকে কি করা যায় এটা নিয়ে আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। রিনারা আপা, আপনার আজকে আর নেব না, আমরা অনেক বেশি সময় নিয়েছি। এরপরের দিন আপনার কাছ থেকে প্রথম শুনবো ইনশাআল্লাহ। সিস্টার রিনারা, আপনি মনে রাখবেন আপনাকে দিয়েই শুরু করবো ইনশাআল্লাহ এরপরের ক্লাসে শোনা। তো আল্লাহ তাআলা প্রত্যেকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।